আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের আজকে ক্লাস হবে ফাইবার উপরেই। তো গত ক্লাসে আমরা কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট? ওয়েবসাইট ক্রিয়েট করা? ওয়েবসাইটটা ইজি পদ্ধতি দিয়েছে। আমরা কয়েকটা ওয়েবসাইট তৈরি করা শিখবো, তার মধ্যে ওটা একটা ইজি মেথড ছিল, একদম সহজ। ওখানে কোনো বেশি ইয়া ছিল না, একদম সহজ একটা। ওটা দিয়ে শুরু করবো, কারণ কি ওটা থাকলে আমাদের একটা ফুল হইলো একদম ক্লিয়ার। গিগ রিসার্চ করা, তাহলে তো পেন্ডিং পড়ে যাবো। পেন্ডিং পড়ে গেলে কিন্তু এই 10 দিনের মধ্যে কমপ্লিট করা যাবে না। 10 দিন হবে আমাদের কাজ নেওয়ার জন্য চেষ্টা, পাশাপাশি আমরা শপিফাই এবং এসইও কাজ করব। তাহলে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়নি কার কার? ওয়েবসাইট ক্রিয়েট হয়নি কার কার? বেশিরভাগ যারা আসেন নাই তাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়নি, নেট প্রবলেম। আজকে তাদের করা যাবে না? প্রোফাইল এবং ওয়েবসাইট দুটোই কমপ্লিট হবে তো? যদি হয় আজকে ক্লাসের টাইম হবে কম, কিন্তু কাজ বেশি হবে। আমরা ফাইবারে যাই সরাসরি, অর্থাৎ ফাইবারে যেতেছিলাম, আমরা ফাইবার নিয়ে একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবো কি জন্য মূলত দরকার আমাদের। আমরা ফাইবারে আসলাম, ফাইবারে এসে আমাদের যে ফাইবার অ্যাকাউন্টগুলো ছিল, সেই ফাইবার অ্যাকাউন্টে চলে আসবো। আমরা ফাইবার অ্যাকাউন্টে আসার পর আমরা কি করেছিলাম, ফেসবুক অ্যাডস নিয়ে সার্চ করেছিলাম, যে আমরা যে বিষয় নিয়ে কাজ করবো। যে মনে আছে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে সার্চ করলাম, দেখা যাচ্ছে এখানে হিউজ পরিমাণ গিগ দেখা যাচ্ছে। এই গিগগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গিগ হচ্ছে সেইটা যে গিগটাতে মূলত ভিডিও দেওয়া হয়। 1 মিনিটের বেশি লাগবে না, 1 মিনিটের একটা ভিডিও। এই জন্য বলছিলাম যদি গিগ রিসার্চ করতেন তাহলে সুবিধা হতো আমার জন্য। আমরা ধরে নিই আপনি একটা গিগ রিসার্চ করুন এইরকম, আমরা আস্তে আস্তে এইরকম একটা ভিডিও আপনি কি করছেন, গিগ রিসার্চ করছেন যে আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার কি করবেন, এক্সপার্ট হবেন কোনো একজনের। তো কতটুকু আকার লাগছে, আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ম্যানেজার। কোনো এখানে সমস্যা আছে? একদম সহজ একটা ওয়ার্ড ব্যবহার করছেন এখানে। কিন্তু ইনার যে ভিডিওটা দেখুন, উনি টপ রেটেড, উনি কি 28টা অর্ডার চলতেছেন। তা প্রথম পেজে থাকলে টপ রেটেড হলে এরকম 28টা অর্ডার কেন, 200 অর্ডারও থাকতে পারে, অসুবিধা নেই। কি জানি একটা প্রোফাইল দেখলাম 13,000 অর্ডার চলতেছে, মানে একটা প্রোফাইল দেখলাম 13,000, আর একটাতে দেখলাম 8,500 অর্ডার চলতেছে। টপ রেটেড অ্যাডের উপরে, শুধুমাত্র অ্যাডের উপরে টপ রেটেড ডাইরেক্টলি। তো ওরা মূলত এজেন্সি আছে, এজেন্সি যেমন 200-400 মানুষ আছে, অর্ডার নিতেছে, ওদেরকে বুঝাই দিচ্ছে, শেষ, এতটুকুই। তো আমরা কি করব, এই ধরনের যদি একটা ভিডিও মেক করতে পারি, তো ভিডিও মেক করা যায় কি যায় না? আগামীকালকে ক্লাস অফ থাকবে, বাট প্রত্যেককেই আসতে হবে ধীরে ধীরে। এখানে এসে থাকবেন, একজন করে নামবেন, নিচে আমার রুম আছে, ওখানে সেট আপ করে দেবো, সুন্দর করে সেট আপ করে দেবো। আজকে সেট আপ করাবো, এখন সোফা থাকবে, কিংবা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার ভিডিও মেক করবেন। ভিডিওটা কেমন হবে সেটাই বলার জন্য আজকে ক্লাস। মানে আমাদের ফাইবার থেকে কাজ নেওয়ার জন্য যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি আমরা অ্যাপ্লাই করবো, ক্লিয়ার? আমরা একটা ভিডিও শুনি, এই ভিডিওটা দেখি। তা আমি একটু সাউন্ডটা বাড়াই দিই, এটা আচ্ছা, সাউন্ড বাড়ানোই আছে। হ্যাঁ, এইখান থেকে মানে সাউন্ডটা বাড়াইতে হবে। সাউন্ড ভলিউম আছে এখানে, দেখেন তো সাউন্ড ভলিউম কে আসবে? ওয়ালটন কই, ওয়ালটন এটা আমাদের ওয়ালটন হয়ে আছে, দেখেন তো ওখান থেকে সাউন্ড ভলিউম আছে কি সাইডে? আমিও দেখিনি অবশ্য, তো ও একটু দেখি চেক করে, তাহলে বোঝা যাবে সাউন্ড। ওই কর্নারে কোন সাউন্ড ভলিউম আছে? তাই মানে সাউন্ডে এতটুকু গান জানি, সাউন্ডে কম, সাউন্ডেই কম একটা। আচ্ছা ঠিক আছে, অন্য একটা ভিডিওতে যাই, ওটা ভিডিও না দেখে আমরা অন্য একটা ভিডিও দেখি, যে অন্য একটা ভিডিওতে কি বলা হয়, এটাতে যাই আমরা, কি বলে দেখি। মানে এরকম আজকে যে বিষয়ের উপর কাজ করবো, মিনিমাম 5টা-7টা ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভিডিও দেখবো, কিন্তু আপনাদের দেখতে হবে না, আপনার শুধুমাত্র তৈরি করার পদ্ধতিটা দেখতেছি আমরা। শুরুতেই কাজ করতেছি কেন, নেট কি আজকে খারাপ? নেট কি আজকে খারাপ নাকি নেছে আপনাদের?
কেন এটা হঠাৎ করে হলো কেন? ভালো ছিল তো নেট, আমি বাসায় ব্যবহার করলাম ভালো। আচ্ছা আচ্ছা, এখানে সাউন্ডটাই কম মনে হচ্ছে। এখানে তো সাউন্ড আসে কথা। আচ্ছা ঠিক আছে, আসে না আসে নাই কোনো অসুবিধা। তা আপনারা কি করবেন, আপনারা ফাইবারে আসবেন, ফাইবারে এসে ফেসবুক অ্যাডস ম্যানেজার রিলেটেড মিনিমাম 5টা 7টা 8টা 10টা ভিডিও দেখবেন। যারা ভিডিও দিচ্ছে পারবেন না, এই ভিডিওগুলোতে কি বলা আছে এটা মনোযোগ দিয়ে শুনুন। এই ভিডিওগুলোতে কি বলা আছে, এই ভিডিওগুলোতে ওই তথ্যগুলো দেওয়া রয়েছে যেটা মূলত আমরা গিগের কোন একটা গিগ, সাপোজ এই যে কোন একটা গিগ তৈরি করতেছি না, কোন একটা গিগে আসি, কোন একটা গিগের ডেসক্রিপশনে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো শুধুমাত্র উনি ভিডিওতে বলতেছেন। বুঝতে পারলেন? এখন এই ভিডিওটা যদি বলেন যে আমাকে ফেস ভিডিও দিতে হবে, যদি ফেস ভিডিও দেন ভালো, না দিলে কোনো অসুবিধা নেই। এখানে দুই প্রকার ভিডিও দেওয়া যায়, একটা হচ্ছে ফেস ভিডিও, একটা হাইট ভিডিও। মানে আপনি দূর থেকে কথা বলবেন শুধুমাত্র, আর ওখান থেকে ওইগুলোর ভাষা চলে যাবে, অন্য কোনো অ্যানিমেশন দিবেন। বুঝা যাচ্ছে? এখন আমি মনে করি ফেস ভিডিওটা সব থেকে পারফেক্ট। আপনাদের সবার চেহারা ভালো, আমার ব্যতীত হলে আপনারা এই জন্য দিবেন। নির্দিষ্ট সাইজ 1 মিনিটের করবেন, আর কিছু লাগবে না, অটোমেটিক ভাবে ওটা সাইজ হয়ে যাবে। 1 মিনিটের বেশি করলে সাইজ বেশি হয়ে যাবে, এটা একটা সাইজ আছে। তো আমরা 1 মিনিটের করবো, 50 থেকে 55 সেকেন্ড, এর বেশি ভিডিও শোনাও হয় না মূলত। এরা যারা ভিডিওগুলো মেক করছে দেখুন 53 সেকেন্ডে, দেখা যাচ্ছে 50 থেকে 55 সেকেন্ডে তৈরি করলে হয়ে যাবে। হাই রেজুলেশন তৈরি করুন, পরে আমরা রেজুলেশনটা কমাই নিব। তো এইভাবে আমরা কি করব, আমরা একটা ভিডিও মেক করব, ভিডিওতে কি রকম থাকবে এবং কি কিভাবে বলবেন, হয়তো প্র্যাকটিস করতে মোটামুটি 2-3 দিন সময় যাবে, মোটামুটি সময় যাবে। এটা আমি যখন মেক করছি আমারও 2-3 দিন সময় গেছে, মানে কোনটা থেকে কোনটা বলবো এই বিষয়টা সিলেক্ট করা বড় একটা বিষয়। তো আপনারা যেটা করবেন, আপনারা আজকে যাবেন বাসায়, ওই যে গিগ রিসার্চের সঙ্গে এটা জিনিস রিসার্চ করবেন যে কোন রিসার্চটা, যে আমি মূলত ভিডিওতে কোনটা কোনটা বলবো। আমি একটা থিম দিচ্ছি আপনাদের, আপনার নাম সর্বপ্রথম, এরপরে আপনি যে বিষয়ের উপর এক্সপার্ট সেটা আপনি ইতিমধ্যে কাজ কমপ্লিট করেন না, কিন্তু তবু বলবেন যে আমি ইতিমধ্যে এতগুলো কাজ কমপ্লিট করছি, মানে এতগুলো। এবং আমি জানি যে ফেসবুক অ্যাডস ম্যানেজার কিংবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে বেনিফিটেড করা যায়। ওই যে কথাগুলো আমাদের প্রোফাইলের ডেসক্রিপশনে ছিল, সেই প্রোফাইল ডেসক্রিপশনটা এখানে বলবেন। প্রোফাইলের ডেসক্রিপশন ছিল সবগুলো বিষয় সম্পর্কে, আর এখানে শুধুমাত্র আপনি বলবেন ফেসবুক, গুগল অ্যাডস হলে গুগল অ্যাডসের ব্যাপার, ইউটিউব চ্যানেল ক্রিয়েট হলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হলে, এরকম করে আপনি ভিডিওগুলো দিবেন। ফিল্মোরাতে ভিডিও এডিটিং পারি, যদি ফিল্মোরাতে ভিডিও এডিটিং পারি তাহলে সহজ হয়ে যাবে। এই এডিট করতে গিয়ে আমি যে কারো একজন একটা ভিডিও নিয়ে এখান থেকে এডিট করব, আপনাদের যে কারো একটা ভিডিও নিয়ে আমি কি করব, এডিট করে দেখাই দেবো। ক্লিয়ার? যদি এতটুকু পারেন, কালকে ভিডিও তৈরি করা যাবে না? সাউন্ডটাকে মানে ডাবল নয়েজ করতেছে, ইকো আসতেছে, ইকো প্রবলেম হচ্ছে কি? তো আমরা তৈরি করতে পারবো না এটা? ইয়েস অর নো? কারো মুখ দিয়ে কথা আসেনি, মানে তারা পারবে না। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পারবেন। যদি প্র্যাকটিস না শুরু করেন তাহলে তো পারবেন না। আর কালকে প্র্যাকটিস শুরু করার জন্য আমাদের এখানে একটা ব্যবস্থা রয়েছে, মানে শাহেদ আপনাদের কিছু প্রশ্ন করবে, উত্তর নেবে, ওগুলো কালকে সারাদিন চলবে, রাত 10টা পর্যন্ত। এই শেষের দিকে কোনো ক্লাস বন্ধ নেই, কিন্তু প্রত্যেক দিন ক্লাস হবে, আমি ক্লাস নেব, ক্লাস বন্ধ নেই, মানে ক্লাস চলতেই থাকবে। এখন আজকে সেরকম একটা ক্লাস থাকবে, এর পাশে আমরা তো ফাইবারে আসবো, ফাইবারে যখন প্রোফাইলগুলো তৈরি করবো, কিন্তু আপনার পিছাই গেলেন, কিন্তু ওয়েবসাইটটা এবং প্রোফাইলটা ক্রিয়েট হলে আজকে পরের বিষয়টা আমি দেখাতে পারতাম, একটা গিগ পাবলিশ করতাম আমি, কিন্তু অনেকেই এখনো করেনি। যারা করেনি আজকে কতজন দেখি, দেখো হ্যান্ড রাইজ করতে দেখি, দেখেন অনেকেই এখনো করেনি। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু যেহেতু ওটা হতে পারে, আজকে রাতে আপনারা ট্রাই করবেন, এটা কমপ্লিট করা যাবে, প্রয়োজনে মোবাইল ডাটা দিয়ে হলেও কমপ্লিট করবেন। ক্লিয়ার? মানে যেদিন যে হোমওয়ার্কটা থাকবে শেষের দিকে এগুলো 31-40 দিন যত হোমওয়ার্ক থাকবে প্রত্যেকদিন কমপ্লিট করতে হবে, তাহলে স্কিপ হয়ে যাবে। এই যে আমাদের যে ফাইবার আছে, আমরা জানি ফাইবারকে ইউজ করে কিন্তু আমরা কাজ নিতে পারি, এটা আমরা জানি, ইতিপূর্বে দেখাইছিলাম আমি। তো সেইগুলোর পাশাপাশি কিন্তু ম্যানেজ করবেন। এর পাশাপাশি একটা মার্কেট প্লেস রয়েছে, সেই মার্কেট প্লেসটাতে আমরা একটা যাই, ইনডিড। কতজন পরিচিত আছেন ইনডিড সম্পর্কে? নাম জানেন? কেমন আছেন? নাম জানেন কারা কারা? হ্যান্ড রেজ করেন, নাম শুনছেন? আমাদের এইখান থেকে আমাদের এক স্টুডেন্ট 7 কোটি টাকার কাজ পেয়েছে একবার, এটা 5 বছরের জন্য, কিন্তু ওটা প্রকাশ করি নাই এখনো, ওই ভিডিওগুলো মেক করা আছে কিন্তু পাবলিশ করা হয়নি। এইগুলো থেকে $5000 বেশি কাজ করেন। আমি পার্সোনালি ইনডিড থেকে কাজ করি, আপনারা একটা লেভেলে গিয়ে ইনডিড থেকে কাজ করবেন। কখন গিয়ে ভাইদাবা আপনারা যখন 200-400-500 টাকা ইনকাম করেন, যখন আপনাদের অভিজ্ঞতা হবে, সাহস হবে, অভিজ্ঞতা বলতে কি সাহস, তখন আপনারা এই মার্কেট প্লেসগুলোতে আসতে পারবেন।
আপনারা শুরু থেকে চেষ্টা করবেন। দেখুন এখান থেকে এই যে আমাদের সাইন ইন নামক একটা অপশন আছে, এখানে আমরা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে পারি। সাইন ইন ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গুগলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। যদি না নেন তবু কোনো অসুবিধা নেই, কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মনে রাখবেন এটা প্রফেশনাল অ্যাকাউন্ট, লিঙ্কডইনের মতো। ওকে, এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে রেডি ফর দ্য নেক্সট স্টেপ, জব সিকার এমপ্লয়ার। আপনি জব সিকার নাকি এমপ্লয়ার? কি আপনি আপনি যদি জব সিকার তাই আমি এদিক থেকে কই কি দেবো, জব সিকার নাকি এমপ্লয়ার? আমার এতটুকু বুঝতে হবে। এখানে আমরা সেলার দিলাম, এখানে এমপ্লয়ার, ঠিক আছে। আচ্ছা, এমপ্লয়ার দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মূলত পরবর্তী ধাপে আসলাম। তারা বলছে অ্যাড ইওর ফোন নাম্বার অ্যান্ড ইনেবল টু স্টেপ ভেরিফিকেশন। আমাকে ফোন নাম্বারটা অ্যাড করতে বলছে। এখানে কান্ট্রি কি দেওয়া আছে? ইউনাইটেড স্টেটস। এখান থেকে দেখুন আমাদের দেশের কিন্তু এই যে আমাদের দেশে যেগুলো রয়েছে, আমাদের দেশেরটা কিন্তু পাইতেছি না। আমার দেখা যাচ্ছে আমাদের এখানে আছে। এই জন্য মূলত আপনার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করবেন না করবেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কিভাবে করবেন, আপনাদের যদি কোনো বন্ধু এই কান্ট্রিগুলোতে থাকে, লক্ষ্য করুন এই কান্ট্রিগুলোতে, তার মোবাইল নাম্বার আছে না? মোবাইল নাম্বার পাওয়া যায় না? মোবাইল নাম্বার ইউজ করে আপনি কাজটা করবেন। আর যদি না দেন কোনো অসুবিধা, আপনার এখান থেকে দেওয়ার কোনো দরকার নাই। আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করি, তাহলে কিভাবে করব? সেটার জন্য যে কাজটা রয়েছে আমাদের জন্য সুযোগ আছে কাজটা করার, সেটা হচ্ছে এটা। আর এটাই বললাম, যদি আপনি অ্যাকাউন্টটা করে ফেলেন, আপনার একজন বন্ধু সহযোগিতা নেবেন। বন্ধু সহযোগিতা নিয়ে অ্যাকাউন্টটা করতে হবে। একজনের বন্ধু কি বাইরে নেই? দেশের বাইরে প্রত্যেকেরই আছে। তো তাকে বলবো যে দোস্ত তোমার নাম্বারটা তো, তোমার কাছে একটা কোড যাবে, সেই কোডটা দিবা, আর কিছু করতে হবে না। ওই কোডটা বসাই দিলে আপনার ফাইবারের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আর কোনো কাজ নেই। যে কটা দেশ আছে এখানে, যে আমি যে কটা দেশ দেখালাম, ওই জন্য তো দেখালাম ভিতরে গিয়ে, আমার তো অ্যাকাউন্ট আছে। আমরা কি করবো? যদি পারি ইউএস, এটা ভালো। কানাডা যদি পারি, এগুলো ভালো। ইউএস থেকে যদি নিতে পারেন ভালো, বেটার হয়, কারণ ওইগুলোকে বেশি প্রাধান্য দেয়। ওকে, তো আমরা কি করবো? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। যাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় পরবর্তীতে লাগবে না, কারণ পরবর্তীতে আমাদের যাবো না ভেতরে, সেই প্রসেসটাই দেখাবো। আমাদের যাবো না ভেতরে, না গিয়ে কি করবো? না, ঠিক হবে না, ওটা দরকার নেই, মূলত অরিজিনালটা থাকা ভালো। আমরা ইন্ডিতে আসলাম, জব সার্চে ক্লিক করলাম, মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে হোম, কোম্পানি রিভিউজ, ফাইন্ড স্যালারিজ দেখা যাচ্ছে। কোম্পানি রিভিউজ বলতে এই কোম্পানিতে কি কি রিভিউ দিয়েছে, এবং ফাইন্ড স্যালারিজে এখানে আসলে আপনি দেখতে পাবেন যে কি পরিমাণ স্যালারি দিয়ে তারা হায়ার করে। অ্যাভারেজ স্যালারি 43,449 পার ইয়ার। এই যে ফ্রন্ট ট্যাক্স এজেন্ট, এটার জন্য এরকম স্যালারি দিতে পারে। ডাটা এন্ট্রি ক্লার্ক, এটার জন্য এরকম স্যালারি দিতে পারে। তো এই স্যালারিগুলো দেখলে আপনার মাথা খারাপ হবে। এখানে 5,000 নিচে কোনো স্যালারি হয় না মূলত। দুই একটা হয়তো বা $2,000-3,000 হয়, কিন্তু $5,000 নিচে এখানে হয় না। ক্লিয়ার? এখানে বড় একটা মার্কেট প্লেস। আমরা মূলত কেন এখানে আসলাম? আমরা ফেসবুক অ্যাডস পারি, তাই না? এই যে ফেসবুক অ্যাডস আমরা পারি, এটা এখানে লেখবো। ফেসবুক অ্যাডভার্টাইজিং পারি আমাদের স্কিল। আমি কোথায় জবটা খুঁজতেছি? আমি খুঁজতেছি এটা ইউনাইটেড স্টেটে আমি খুঁজতেছি জবটা। তো আমি ইউনাইটেড স্টেট লিখে দেবো। লিখে দেওয়ার পর আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সময় ও আচ্ছা, তো ও আসবে, ও ধরে নেই ইউনাইটেড স্টেট, ঠিক আছে। সার্চ অর্থাৎ আমরা যে লোকেশনে খুঁজবো সেই লোকেশনটাতে আমরা শুধুমাত্র যাব। ফেসবুক অ্যাডস অ্যাডভার্টাইজিং, এরপর আমরা ইউনাইটেড স্টেট দিয়ে সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এই যে ফেসবুক অ্যাডস্কেপের উপর যা কিছু সব দিয়ে দেবে, কিন্তু এখানে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, দেখাবে না এরকম অবশ্য, আবারও আসবে। আমরা একটু রিফ্রেশ করে আসি, রিফ্রেশ করে আসলে ধরবে। আচ্ছা, আমরা ফেসবুক অ্যাডস দিই এখন। যদি মাঝে মাঝে ছেড়ে দেয়, আর একবার ট্রাই করবো, ঠিক হয়ে যাবে। এগুলো স্বাভাবিকভাবে এরকম। তো আমরা এখন নিউ ইয়র্ক সিটিতে খুঁজতেছি, সার্চে ক্লিক করতেছি, ইয়েস চলে আসছে। এখন যদি মাঝে মাঝে এরকম না ধরে, তাহলে আপনি আবার রিফ্রেশ করে ছেড়ে দিলে আবার আসবেন। এখান থেকে লক্ষ্য করুন, তারা ফেসবুক অ্যাডসের উপর নিউ ইয়র্ক সিটিতে কি করতেছে? ডিজিটাল মার্কেটিং টেকনোলজিস্ট মানে এক্সপার্ট। টেকনোলজিস্ট মানে কি? ওইখানে এক্সপার্ট। নিচের দিকে আর অসংখ্য দেখতে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দরকার। কত থেকে কত হাজার পর্যন্ত দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছেন? এখানে 55 থেকে 65,000 ইয়ারলি তার বাজেট। মান্থলি কিরকম হয়? মানে এখানে এইরকম বাজেট, কিন্তু এর থেকে বেশি হয়, কম হয় না। নিচের দিকে আসুন, প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পারেন ফেসবুক অ্যাডসের উপরে কি কি পরিমাণ কাজ আছে। এখন কথা হলো, আমরা তো এখানে অ্যাকাউন্ট খুলবো না। এই কোম্পানিটা দেখুন, এই যে এই কোম্পানি এতগুলো এই পর্যন্ত রিভিউ পাইছে, তাহলে বোঝা যাচ্ছে খুব ভালো একটা কোম্পানি। এই যে কোম্পানিটা রয়েছে ডিজিটাল মার্কেটিং টেকনোলজিস্ট, নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে যদি আপনি ক্লিক করেন,
ক্লিক করার সঙ্গে সঙ্গে পাশে আপনি চলে আসতেছেন না, এইখান থেকে এই যে নামটা রয়েছে, এই নামটা আপনি রাইট বাটন ক্লিক করার পর গুগলে যান। গুগলে গিয়ে আপনি গুগলের এই যে ওনাকে খুঁজে পাইছেন, আপনাকে আর বেশি যাইতে হবে না। একটা কোম্পানির একদম সাইডে আমরা চলে এসেছি, বুঝা যাচ্ছে? তা আমাকে ইন্ডিড কেন লাগবে? ইন্ডিড এই জন্য লাগবে, যদি আমরা ভেরিফাই করতে নাও পারি কোনো অসুবিধা নাই, ইন্ডিড থেকে আমি শুধুমাত্র নিয়ে আসবো, ওই তথ্যগুলো নিয়ে আসবো। নিয়ে আসার পর তার সমস্ত তথ্যগুলো আমি এখন কালেক্ট করতে পারবো। তার সমস্ত তথ্য আমার কাছে আছে। কেমনে বুঝবো? আমি এখান থেকে যদি তার ইউটিউবে যাই, যে ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছি, আমি ইউটিউবে ক্লিক করবো, এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে মাত্র 9,850টা সাবস্ক্রাইবার, এত বড় কোম্পানি যে এতগুলো স্যালারি দেয়। এই কোম্পানিতে আসার পর যদি দেখি এই 3 days ago একটা ভিডিও পাবলিশ করছে, এর অবস্থা কি দেখা যাচ্ছে? এর অবস্থা কি? এইগুলো কি থাম্বনেল খুব দেয়া আছে মনে হচ্ছে? বুঝা যাচ্ছে? মানে তাদের টার্গেট কিরকম? আপনার টার্গেট করতে হবে অন্য স্টুডেন্ট থেকে একটু ভিন্ন টাইপের। অন্য স্টুডেন্টের টার্গেট করতেছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের উপর, তাই না? আপনি টার্গেট করুন অন্য দিক থেকে, এই ক্লায়েন্টগুলোকে অন্য দিক থেকে, এই ক্লায়েন্টগুলোকে আমরা এই দিক থেকে টার্গেট করে যাব। তারপর আমরা তার যদি ফেসবুক দেখতে চাই, ফেসবুকে আসলে তার ফেসবুক দেখা যাচ্ছে, এই যে তার ফেসবুকের নাম, হ্যাঁ, তার ফেসবুকের মধ্যে এত বড় একটা কোম্পানি, এতটুকু দেখা যাচ্ছে। আমরা যদি তার নামটাই কপি করি, কপি করার পর যদি আমি ফেসবুকে চলে আসি, আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে দেখতে পাবো তার সমস্ত ডিটেলসগুলো আমার সামনে আছে। এইগুলো আজকের পর থেকে কালেক্ট করবেন, মানে কাজের একটার পর একটা কাজ চলতেই থাকবে, এগুলো বন্ধ করা যাবে না। আমরা কালেক্ট করতেছি, তাকে খুঁজতেছি আমরা। দেখুন ইনার কোম্পানিটা চলে আসে। এই কোম্পানিতে আসার পর এখন তার সঙ্গে দেখার চেষ্টা করুন। তার ব্যানারটা ইচ্ছা করলে আপডেট করা যেত। 36,000 37,000 ফলোয়ার, এই হচ্ছে তার পোস্ট। তার পোস্ট দেখা যাচ্ছে। পোস্টের নিচে কোনো কমেন্টস আছে? আছে কি কোনো? একটা কমেন্টস একটা খুঁজে পেলাম, ওনার ওয়াইফ মানে কমেন্টস করছে, এটা মানে মালিকের ওয়াইফ সম্পর্ক, মালিকও করবে কিন্তু, হ্যাঁ। তারপর নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর দেখুন, বুঝতে যাচ্ছে কিছু? তো এই পেজগুলোকে আপনি কি এখন মেসেজ করতে পারবেন কিনা? কেমনে মেসেজ করবেন? কেমনে? আগে মেসেজ করবেন নাকি কি করতে হবে? বুঝতে যাচ্ছে? তো আমাদের এই সাইটগুলো থেকে মাস্ট বি আমাদের ফলো করতে হবে এবং যেতে হবে। এইগুলো সাইটে আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন। ওই ক্লায়েন্টগুলোকে আপনি ভাগাই বাইরে নিয়ে আসবেন। আমাদের ওর ভিতরে কাজ করার দরকার নাই। ইন্ডিটে কাজ করতে গেলে আপনারা একজনও পারবেন না। ইন্ডিটের ভিতরে একজনকে কাজ দিবেও না। কেন? এজেন্সি দেখবে আপনাকে। আপনাকে কি দেখবে? এজেন্সি। ওই জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে দিলাম না। আপনি ওই ওয়েবসাইটটা তখন দিতে পারবেন। আপনি যে ছবিগুলো তুলবেন, এটা বলুন যে আমার এজেন্সি এটা। এইভাবে মূলত কি হবে, আপনি এজেন্সিটা প্রকাশ করতে, এটা আমার এজেন্সি। অনেকগুলো জায়গায়, যেমন আমার কাজ নেওয়া সহজ, রিয়েলি বলছি, মানে আমার কাজ নেওয়া খুবই সহজ। আপনাদের জন্য একটু কঠিন মনে আছে, আমার কাছে সহজ। আমি যদি বলি দেখো আমার এজেন্সি আছে, কোথায় আছে, তুমি এটা দেখো, আমি দেখাতে বলতেছি ক্লিয়ার। তেমনি করে আপনি দেখাতে বলো যে এটা আমার এজেন্সি, তুমি আমাকে, আপনি হেড। ওখানে বোঝার ভাই কোনো টাইম নেই, ওখানে কিছু যাবে। মানে যখন আপনি কাজ নেবেন তখন আপনি হেড। এইভাবে যখন কথা বলবেন তখন আপনাকে কাজ দিবে, অন্যথায় দিবে না। আমরা একটা দিলাম ফেসবুক অ্যাডসের উপরে শুধুমাত্র। আমরা এখন অন্য একটা বিষয় নিয়ে দেখি, আমরা ইউটিউবের উপর দেখি কোনো কিছু আছে কিনা। ইউটিউব ভিডিও এডিটর, যদি কেউ ভিডিও এডিটিংও শিখেন ভবিষ্যতে, নিউ ইয়র্ক সিটিতে যদি এরকম কোনো কাজ থাকে, এখানে তো শহর দিয়ে কিন্তু সিটি দিয়ে সার্চ করতে হয়, সিটি। ওকে, নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করে অন্যান্য যতগুলো রয়েছে, যত ভিডিও এডিটর লাগবে দেখেন সবগুলো কন্টেন্ট চলে আসছে। এবং এখান থেকে দেখুন সিনিয়র প্রডিউসার, সিনিয়র মোশন ডিজাইনার, এই যে আমরা মোশন ডিজাইন আমি যেটা শিখতেছি, এটা সেটা, মানে এটার কী পরিমাণ চাহিদা আমি আপনাদের একটু দেখাই। তো আমরা এটাতে মানে এই কাজগুলো আপনি ভিডিও এডিটিং হালকা পারেন কিংবা বেশি করেন, কোনো অসুবিধা নেই। মানে কাজ আছে এখানে, হিউজ পরিমাণ কাজ আছে। মেইন হচ্ছে আপনার সাহস, মনোবল। এখানে ইচ্ছা করলে কেউ আসে না। আপনাদের অনেকের হাত পা ঠান্ডা হয়ে গেছে, মানে ডলারের অবস্থা থেকে হাত পা ঠান্ডা হয়ে গেছে। এরা মূলত এরকম ছোট ছোট কোনো কোম্পানি না, ফাইবারে যেগুলো না সেগুলো প্রকৃতি নির্মাতা কোম্পানি। না না না, এটা হচ্ছে ইন্ডিড, এটা একটা বিশ্বের বড় মার্কেট প্লেসের মধ্যে অন্যতম। কাজ করায় নেই শুধুমাত্র, এটা নিজস্ব সরাসরি কোম্পানি। এই যে একটা কোম্পানি দেখুন, এখান থেকে আমরা আসি এই কোম্পানিটাতে। হ্যাঁ, এইখান থেকে আসবে এই কোম্পানিতে। আমরা আসলাম, এখানে এসে দেখুন এই যে কোম্পানিটা আছে না, অ্যাডউইজ কোম্পানিটাতে কি করবো, মোশন ডিজাইনার হায়ার করবো, মোশন ডিজাইনার। তো আপনি এই যে অ্যাডউইজ কোম্পানির সাথে মোশন ডিজাইন যারা হায়ার করে, তাদের অবশ্যই অবশ্যই সোশ্যাল মিডিয়া আছে, তাদের অবশ্যই অবশ্যই অন্য প্ল্যাটফর্মগুলো আছে। আপনি মোশন ডিজাইনার পারেন না, কিন্তু আপনি তো তার অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। কার কার অবস্থা খারাপ হয়ে গেছে? সিভি ড্রপ করে কি বলে? স্যার ওইনে মানে অ্যাপ্লাই করতে গেছি তো সিভি চাইছে, পরে লিংকডইন থেকে সিভি ওই থেকে যেটা এটা আছে ওটা পিডিএফ না দিয়েছি।
দেয়া যায়। তা আমরা কি করব, আমরা আমাদের কয়েকজন করতেছে সিনিয়র যেগুলো আছে তার কাছে অ্যাবাউট দ্য কোম্পানি ফাউন্ডেড 2007, কোম্পানি সাইজ 51 থেকে 200 জন, ইন্ডাস্ট্রি সব কিছু দিয়ে রাখছে। দেখেন দেখছে এত লিঙ্ক, এই যে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখছে, ওয়েবসাইট ঢুকলে আমরা তাদের ওয়েবসাইটও পেয়ে যাবো। কিন্তু নেটওয়ার্কের কারণে এই যে কুকিজ আছে, কুকিজ বুঝি আমরা, মানে আমি যদি অ্যাকসেপ্ট কুকিজে ক্লিক করি আমার যত তথ্য আছে আমি কোন কোন সাইটে যাচ্ছি ওরা কালেক্ট করবে, তা আমি রিজেক্ট কুকিজে ক্লিক করলাম, আমি দিতে চাচ্ছি না। টেকনোলজি ফর পাবলিশার্স, এখানে এসে কিন্তু তার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে সকল তথ্যগুলো আপনি এখন তার কালেক্ট করতে পারেন, তার কি কি লাগে। এখন আপনি লিঙ্কডিন আছে, ফেসবুক আছে, টুইটার আছে, মেসেজ আছে। আমরা ফেসবুকে গেলাম, ফেসবুকে ক্লিক করার সঙ্গে সঙ্গে facebook.com/adwiz, তো আমরা এই অ্যাডউইজটাই কপি করলাম। কপি করার পর আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আসলাম, ফেসবুক প্রোফাইলে এসে এন্টার করলাম অ্যাডউইজ কি। অ্যাডউইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডউইজ সামনে দিকে চলে আসলো, তাদের লোগোটাই চলে আসলো। কতটা বুঝতে পারছেন? মানে বুঝতে যাচ্ছে কেন মূলত এরা কিন্তু বড় বড় কোম্পানি থাকে না, ওই যে যাদের টাকার অভাব নেই, কিন্তু তারা মার্কেট প্লেস আছে, তারা ওই ফাইবার আপওয়ার্ক এগুলো চিনে না। কিন্তু ফাইবার আপওয়ার্ক এগুলো কি করে না, এগুলো চিনে না, ওগুলো বুঝেও না। ওগুলো মার্কেট প্লেস হিসেবে আমরা বাংলাদেশিরা প্রাধান্য দিই। ইন্ডিডে যারা আছে ওগুলো প্রাধান্য দেয় না, তারা লিঙ্কডিন এবং ইন্ডিড এই দুটাকে প্রাধান্য দেয়। লিঙ্কডিন হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সব থেকে বড় মার্কেট প্লেস। এরপর ইন্ডিড আছে, আরো অন্যান্যগুলো রয়েছে। তো এইগুলো সাইটে এসে দেখুন আমরা কি করেছে, ইনি এই যে 17 ঘন্টা আগে পোস্ট করছে। তা আমরা দেখি যে এখানে মানে ওনার শালা, এটা মনে সম্ভবত হবে একজনই পোস্ট করছে। দেখা যাচ্ছে 17 ঘন্টা মাত্র বাংলাদেশ। ওই দেখি এই যে দেখুন অসংখ্য কোর্সের সাথে একই প্যাকেজের নাম মাত্র মূল্য শুধুমাত্র ওটা দেখা যায় মানে কোর্স বিক্রি করতেছে। তো বাংলায় গিয়ে দেখা যাচ্ছে এটা কাজ করবে এখানে, ও বুঝবে কিছু। এই হচ্ছে আমাদের বাংলাদেশের কাজ, বুঝতে পারছেন? ওই যে বউ মার্কেটিং করে দেয় বলছিলাম গল্প, বউ মার্কেটিং করার গল্প বলছিলাম, এই সেই বউ মার্কেটিং গল্প। মানে দেখেন কি ঘটনা ঘটেছে, বুঝতে পারছেন? এই এখন কি বুঝবে, মানে এই যে আমরা কি বুঝবো এর দ্বারা, এই হচ্ছে ঘটনা। তা আমরা কি করবো, এই জায়গাগুলোতে আসবো, এই জায়গাগুলোতে তাদেরকে প্রপারলি হ্যান্ডেল করার চেষ্টা করবো। এবং প্রপারলি হ্যান্ডেল করার জন্য যেটা করতে হবে, তাকে আপনাকে কমার্স করতে হবে এবং আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে। স্বাভাবিকভাবে কিন্তু এই ক্লায়েন্টে কি করবে, এই কমেন্টসগুলোতে যাবে, তার যেহেতু চাহিদা কম। দেখুন এই ছেলেটা কি করছে, চালাক আছে, ওর উপরে দিচ্ছে। এই যে দেখুন ইনি দেখুন যে এখানে কি কোন সাইট সেগুলো দিয়ে রাখছে। তা আমরা কি করবো, এই ক্লায়েন্টগুলোকে ম্যানেজ করার চেষ্টা করবো। এই ক্লায়েন্টগুলো থেকে প্রচুর কাজ পাওয়া যায় যদি একটু বুঝাতে পারে। কেমনে বুঝাবো সেটা তো আমি আরো ক্লাস নিয়ে বলি। কিন্তু প্রোফাইল এবং পেজ, আপনারা যে প্রোফাইল থেকে মেসেজ করবেন সেই প্রোফাইল যদি ভালো না হয়, আমি কিন্তু চেক করবো। কালকের পর থেকে আপনাদের প্রোফাইল চেক করা শুরু, কালকের পর থেকে আমরা প্রোফাইল চেক করবো। যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ নিয়ে আসবেন, আমরা নিজেরাই চেক করবো এই বিষয়গুলো। অর্থাৎ এখন থেকে আমরা চেক করা শুরু করবো। এগুলো তো এতদিন শুধুমাত্র বলছি যে আপনারা এগুলো করবেন, এই যে শেষের দিকে এসে চেক করা শুরু, যে আপনারা কতটুকু কাজ করছেন কি নাই করেন। যাওয়ার সময় বলবেন যে স্যার আমি কিছু নিয়ে গেলাম না, এই জন্য তো ধরবো শেষের দিকে এসে। এতদিন তো ধরলে আপনি বলতেন স্যার পরে করবো, এখন থেকে ওটা ধরা হবে। এই যে পোস্টে আস্তে আস্তে এই ছেলেটাকে দেখুন, নূর মোহাম্মদ, চেনেন? এটা আমাদের মানে ওই যে কনিষ্ঠ ছেলে থাকে না, তাদের মধ্যে এইও একজন। ওর সব থেকে বড় অর্ডার ঢুকছে $1150, মানে ওর লাইফের, মানে ওই এটা বড় একটা অর্ডারে আর কি। ওর মা হচ্ছে মেম্বার, বগুড়া কত আসনে জানি মেম্বার, রানিং মেম্বার, সারিয়া গান্ধী। এই হচ্ছে নূর মোহাম্মদ, ছোট্ট ছেলে, একবারে ছোট্ট ছেলে। আর ও না ভাই যে এখানে কিন্তু, হ্যাঁ, তো ছোট ছেলে প্রতি মাসে 2.5-3 লাখ টাকা ইনকাম করে, প্রত্যেক মাসে সে ইনকাম করতেছে। এখন ওর মা এখন ভর্তি হয়েছে, হ্যাঁ, ওর মা এখন ক্লাস করতেছে আমাদের এখানে। তো এরকম যদি সম্ভব হয় একটা সময় গিয়ে আপনি এটা করতে পারেন, তার আগে কিন্তু করতে পারবেন না। এইখানে যারা যারা কমেন্টস আছে, এই যে এখানে যারা যারা দেখবেন, এই যে শাকিল হাসান, আমি একটা উদাহরণস্বরূপ দেখাই, আমাদের স্টুডেন্ট। মোবাশ্বের হাসান মিরাজ আমাদের স্টুডেন্ট। তারপর আছে এই দিক থেকে এমডি রাকিব হাসান আমাদের স্টুডেন্ট। এরপরে সজীব আহমেদ আমাদের স্টুডেন্ট। ইমন আলী খান আমাদের স্টুডেন্ট, কালকে রাতে মিটিং করেছি। তারপর এই যে জাহিদুল ইসলাম আমার স্টুডেন্ট। তারপর ওয়াহিদ জামান আমাদের স্টুডেন্ট। SM মুসাব্বির সিন্দিসিনা, আচ্ছা, আকবর আলী, আনিসুল হক, মানে এইগুলো যাদেরকে দেখতেছেন, জবির উদ্দিন আমাদের স্টুডেন্ট। তারপর আছে জনি আহমেদ রাজশাহী থেকে আমাদের স্টুডেন্ট। রাফি ইসলাম আমাদের স্টুডেন্ট। এখান থেকে বেশিরভাগগুলো আমাদের স্টুডেন্ট এবং প্রত্যেকটা এখানে একটা প্রোফাইলে যারা যারা মেসেজ করে এখানে প্রত্যেকটাই সাকসেস, যাদের প্রোফাইলগুলো দেখতেছেন। এগুলো প্রিভিয়াস ব্যাচগুলোর
ইনি বাইরে থেকে, দেশের বাইরে থেকে, সৌদি থেকে। তো আমরা এই যে এই ব্যক্তিগুলো কি কারণে সাকসেস হয়, কখন সাকসেস জানেন? এই ব্যক্তি ঢাকা থেকে আসলে আমাদের অফিসে আসলে ওয়াহিদ জামান ভাই, উনি প্রথম থেকে 4 মাস 5 মাস কাজ পায় না ভাই কি করবো ভাই কি করবো। পরে আসছে একদিন দেখা করতে, দেখা করার পরে যাওয়ার পরে 1 মাস কাজ পায় না। যে আমি এখন বললাম যে আপনি আসলে আমার সঙ্গে দেখা করতে এই জন্য কাজ পাবেন মনে হচ্ছে, কাজ তো এখন পাবেন না। পরে হাসতেছে। পরে আমাকে একদিন হঠাৎ করে ফোন দিয়েছে, ভাই আজকে কাজ পাইছি। এরপর থেকে আর পিছনে নাই, এখন কাজ করতেছে। তো এই যে এই বিষয়গুলো তখনই হবে যখন আপনি প্রপারলি একটা বিষয় বুঝতে পারবেন। এই যে এতদিন থেকে যে ক্লাস হচ্ছে, ওই ক্লাসের সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনি কমপ্লিট করতে পারছেন, যদি দেখাতে পারেন কালকে পর থেকে, তাহলে বুঝবো ঠিক আছে। অন্যথায় ঠিক থাকবে, ঠিক থাকবে অন্যথায়। আজ কালকে যে একটা হোমওয়ার্ক দিলাম, এই যে হোমওয়ার্ক করা হইলো না, ওয়াইফাই কানেকশন প্রবলেম, নেটওয়ার্ক কানেকশন তো মোবাইল ডাটা ছিল, মোবাইল ডাটা দিয়ে কমপ্লিট করে কোনো সমস্যা ছিল? মোবাইল ডাটা কাজ করে না। তো আমরা কি করব? আমরা তাহলে ইনডিট থেকে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কালেক্ট করা যাবে না? এখন এই তথ্যগুলো আমরা তো সকলেই কালেক্ট করবো এখানে যারা রয়েছে। সেম তথ্য যদি ডাবল কালেক্ট হয়ে যায় তখন কি করবেন? সেম তথ্য ডাবল কালেক্ট করলো, মানে আমাদের একজন কালেক্ট করলো আর একজন কালেক্ট করলো, তখন কি করবেন? তখন কি হবে? লাইক দিলে বুঝা কি? যে কাজ পাবে সেই। এখানে হচ্ছে যে ভালো বুঝাতে পারবে তাকে কিন্তু ক্লায়েন্ট কাজ দিবে। ক্লায়েন্ট কাকে কাজ দেয়? যে ভালো বুঝাতে পারে তাকে কাজ দেবে, এটাই নিয়ম। অবশ্যই। অর্থাৎ আমরা একজন যখন ক্লায়েন্ট কালেক্ট করবো, অন্য আরেকজনকে দেখাবো, এটা বেটার হবে। এখন কি দেখানো হচ্ছে? আমি মেসেজ আসার পর থেকে দেখানো হয়। আমি আবার ওই শুধুমাত্র মেসেজ যায়নি, আমাদের ওই দিকের ম্যাচটাতে যায়নি। একজনের রুমে যখন আরেকজন কাজ করবেন তখন একটি কালেক্ট করতেছে, এটা দেখাবেন না। হ্যাঁ, ওটা আমাদের ইনস্টিটিউটে তো এই জন্য জায়গা কি। ওকে, তো আমরা কি করবো? আমরা যারা রুমে আছি তারা একজন আরেকজনকে কখনো বলতে এগুলো জিনিস দেখাবো, একটু দূরে থাকবো। ওই ভাই মনে হয় ভাই ভাবি কোথায় আছেন, ভাবি কি ক্লায়েন্ট দেখাবেন, মানে ওটা দেখাতে হবে না। দেখি আগে কাজ করে, দুইজনের মধ্যে থেকে যে আগে কাজ করে পুরস্কার আছে, ঠিক আছে? মানে চেষ্টা করবেন যে না, আপনি যেগুলো কালেক্ট করবেন আরেকজনকে দিবেন না, এটা থেকে শত্রু থাকা ভালো। কারণ এই ক্লায়েন্টগুলো এমন একটা হয় যে আপনি একই সময় যদি দুজন মেসেজ করবেন, সাপোজ আপনি মেসেজ করুন আরেকজন মেসেজ করুন, তখন প্রবলেম। একটু গ্যাপ করে মেসেজ করুন, সেটা অসুবিধা নেই। কে কখন কাকে মেসেজ করে বোঝা যাচ্ছে না, এই জন্য একটু সাবধান থাকবেন, সাবধান থেকে কাজ করবেন। এরপরে চলে আসি আমরা আমাদের যে এই যে ফাইবার আছে, ফাইবার একটু ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলি। ইতিপূর্বে বলছিলাম, আজকে আবার বলতেছি, একটু পরে আপনাদের আবার কোশ্চেন অ্যান্সারে যাবো আমি। ফাইবারে এসে আমরা ফাইবারের ওই প্রোফাইলগুলোকে কালেক্ট করবো যারা মূলত ইতিপূর্বে কাজ করতেছেন, যে বায়ারগুলো কাজ করতেছেন, মাঝে অফ রাখছেন, এরকম তথ্যগুলো কালেক্ট করতে পারি না আমরা? কতগুলো কালেক্ট করছেন আপনারা? কতগুলো কালেক্ট করেছি? কেউ 50টা কালেক্ট করছেন, এরকম আছেন? একজন, কয়েকজন দেখি, লক্ষ্য করে দেখুন। হ্যাঁ, ফাইবার থেকে 50টা। কয়টা? 80টার মতো। আর 60টার মতো। দেখেন এই যে এতগুলো মানুষের মধ্যে 3-4 জন কালেক্ট করছি আমরা, বাদ বাকিটা কেউ করেনি। অ্যামাজন থেকে 100টার মতো কালেক্ট করছেন কে? অ্যামাজন থেকে 50টাও কালেক্ট করতে পারেন নাই? 50টা হয়েছে। এরকম হয় না? কই খুঁজে পাওয়া গেল না। আচ্ছা, যারা কালেক্ট করেনি তারা কালেক্ট করবেন। এইগুলোর কাজ কিন্তু যদি পেন্ডিং ফেলাই রাখেন তাহলে ঝামেলা, কিন্তু পেন্ডিং রাখাই যাবে না। এখন আসুন আমরা ছোট্ট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। আপনাদের এই যে গিগের যে ব্যানারটা হবে, গিগের ব্যানারটা, সেই গিগের ব্যানারটা নিয়ে অনেকে কনফিউশন থাকে যে কোন গিগের ব্যানার দিবেন। আপনারা গিগের ব্যানারগুলো নিজের ছবি দিবেন নাকি অন্য কারো ছবি? নিজের ছবি যদি খারাপ হয়, আপনি যদি অন্য কারো ছবি দিতে চান দিতে পারেন। কোথায় সেটা? গিগ ব্যানারে, প্রোফাইলে না। কিন্তু কোথায়? অনেক সময় থাকে যে ভাই আমার চেহারাটা খারাপ, একটু আমি একটু নায়িকার ছবি দিই, পূর্ণিমার ছবি দিই, একটু অপু বিশ্বাসের ছবি দিই। যদি দিতে চান দিতে পারবেন, তবে না দেওয়াটাই ভালো। নিজের ছবিটা দেওয়া ভালো। যদি আপনি ভিডিও মেক করেন, এই জন্য চাচ্ছি আপনারা ভিডিও মেক করুন, আর কোনো প্রকার একটা ব্যানার থাকলেই হবে। যখন আমরা ভিডিও মেক করবো তখন ভিডিওটা সামনে থাকবে, ফ্রন্টে থাকবে, ব্যানারটা ব্যাক এন্ডে থেকে যায়। তো এই জন্য ভিডিও মেক করার কথা বলেছি। যদি একটু সাহস করেন ভিডিও মেক করা যাবে, করা যাবে না? আজকে কি কন্টেন্টটা লিখবেন,
4 থেকে 5 লাইন লিখবেন। প্রয়োজনে বারবার ChatGPT সহযোগিতা নেন, গুগল ট্রান্সলেট ইউজ করুন। গুগল ট্রান্সলেটে যান, গুগল ট্রান্সলেটকে তো বললেই হচ্ছে আমার নাম গোজার হোসেন, রোজার হোসেন লেখছে, আমরা গোজার হোসেন দিলাম, আমার নাম হোসেন, আমি এতটুকু দিলাম, মাই নেম ইজ হোসাইন। হ্যাঁ, আপনি যদি একটু চালাক হন, ইউনিক লেভেল হন, আপনার যদি কণ্ঠ না দেন তবু কোনো অসুবিধা নেই, এখান থেকে এইটা থেকেই রেকর্ড করে নিতে পারেন। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, মানে ওই লেডিস কণ্ঠ একটা আপনি পেয়ে যাবেন। এটাতে আবার কোনো কপিরাইট আসবে না, কিন্তু আপনাদের কপিরাইটের ভয়, যেখানে কপিরাইটের ভয় নেই সেখানে কপিরাইটের ভয় না। যদি না দেখাতেছে, ওই যে বললাম দূর থেকে, ফেস ভিডিও না এটা, অর্থাৎ শুধুমাত্র স্লাইড ভিডিও এবং ফেস ভিডিও বুঝিত, এটা হচ্ছে ফেস ভিডিও, নট স্লাইড ভিডিও নয়। তো আপনারা সেটা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এআই থেকেও করা যাবে। এআই থেকে করার থেকে সবগুলো মিলিয়ে করতে হবে। এই যে ভিডিওটা এডিটিং হিউজ পরিমাণ টাইপে করা যাবে। আমরা যদি এআই ভিডিও এডিটর লেগে সার্চ করি, এআই ভিডিও এডিটর, বিভিন্ন সাইট থেকে অনলাইন, শুধুমাত্র এটা লেগে সার্চ করুন। সার্চ করার জন্য ইজি এআই ভিডিও এডিটর দেখা যাচ্ছে। ইন ভিডিও থেকেও করা যাবে। এখান থেকে আমি ইন ভিডিওর কথা বললাম যে এটা দিয়ে করতে হবে এমনটা নয়। এখান থেকে এডিট ভিডিও এআই, ইটস ফ্রি। এখান থেকে ক্লিক করবো, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জয়েন উইথ গুগল, আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যদি এই সাইটগুলো আমি ক্রিয়েট করি না। এখান থেকে শুধুমাত্র আপনার কন্টেন্টগুলো থাকলেই হচ্ছে। আমরা আসতেছি এখানে, তবে সুন্দর সুন্দর বিভিন্ন সাইট থেকে। আপনি কিসের জন্য করবেন, কোন সাইটের জন্য করবেন? তো আমরা ইউটিউবের জন্য করবো। ক্লিয়ার? ইউটিউবের জন্য করলে মূলত আপনার এটা হয়ে যাচ্ছে। আপনি এখন টার্গেট কি একাডেমিক রিসার্চ, বিজনেস মার্কেটিং, নাকি ক্লায়েন্ট সার্ভিস, নাকি? আমরা ক্লায়েন্ট সার্ভিস রিলেটেড। কন্টিনিউ ক্লিক করলাম। এরপর নিচের দিকে আসলাম, আমাদের তথ্যগুলো দিতে হবে যে এইটা আপনার নাম, এটা কি ঠিক থাকবে? যদি ঠিক থাকবে ইয়েস, ঠিক থাকবে। ঠিক থাকলে আমরা এখন সরাসরি যাচ্ছি এর ভিতরে। এখন এসে আমাকে কন্টেন্টগুলো দিতে হবে, আমি কি কি বলতে চাচ্ছি, কোন কোন বিষয়গুলো বলতেছে সেই বিষয়গুলো আমাকে বলতেছে। গিভ মি টপিকস অ্যান্ড ডিটেইলড ইনস্ট্রাকশন। বুঝতে পারতেছি ওই যে কন্টেন্টগুলো, ওই কন্টেন্টগুলো আমরা এখন দিব। সেই কন্টেন্টগুলোর মধ্যে থেকে মনে করুন আমরা কোনো একটা কন্টেন্ট নিয়ে আসি, কোনো একটা কন্টেন্ট। আচ্ছা, ChatGPT থেকে নেই, কি নিব, কি বিষয়ের উপর নেব? আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ ফেসবুক অ্যাডস, তাই তো? আমরা এটা এন্টার করি, ফেসবুক অ্যাডস এতটুকু। আচ্ছা, এতটুকু লাগবে না আমাকে, এই এতটুকু নিয়ে কপি করলাম। কপি করার পর এখানে আসলাম। এখানে এসে আমাদের যে কোথায় রাখলাম, এখানে রাখছি। এখান থেকে ওই কন্টেন্টটা আমি দিয়ে দেবো। জেনারেট এ ভিডিও, দেখুন জেনারেট ভিডিও। আমি জেনারেট ভিডিওতে ক্লিক করলাম, ওরা মতো নিজের দিক থেকে একটা অ্যানালাইজিং করবে। অ্যানালাইজিং করার পর একটা ভিডিও মেক করবে। এটা আমরা শুধুমাত্র ইন ভিডিওতে দেখতেছি। এইরকম যতগুলো সাইট রয়েছে এআই ভিডিও এডিটর অনলাইন, এখান থেকে সার্চ করবেন যতগুলো, দেখুন video.io রয়েছে, এখান থেকে এআই evo.ai রয়েছে, অনেকগুলো রয়েছে। এই যে কোনো একটা সাইট থেকে যার যেটা পছন্দ, সেম প্রসিডিউর, শুধুমাত্র কন্টেন্ট দিতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে তারা কি করবে, নিজের দিক থেকে একটা ভিডিও মেক করবে। অ্যানালাইজ কমপ্লিটেড, টাইটেল আন্ডারস্ট্যান্ডিং দ্য পাওয়ার অফ ফেসবুক অ্যাডস, মানে তারা বুঝে নিচ্ছে মানে এইটা ফেসবুক অ্যাডসের ক্ষমতা কি, প্রিপারিং, এখন রেডি করতেছে। রেডি করার পর আপনাকে একটা দিয়ে দিবে। এটা কিন্তু আপনার পেইডও করতে পারেন আবার। তো এটা ফ্রিতে, যেহেতু ফ্রিটা আসলে ফ্রির মতোই হয়। ফ্রি কিসের মতো, পেইডের মতো কি? তো যদি পেইডগুলো নিতে চান, হয়তো 100-150 টাকা নেবে। আপনার বিভিন্ন ফেসবুক পেজগুলোতে যাবেন, ফেসবুক পেজগুলোতে গিয়ে দেখবেন যে এআই ভিডিও এডিটরকে তারা বিক্রি করে 50 থেকে 100 টাকা নিতে পারে, সর্বোচ্চ নিলে 150 টাকা নেবে। আপনার ওইগুলো নিয়ে লগ ইন করবেন, লগ ইন করলে আপনি কাজ করতে পারবেন। কন্টিনিউ, দেখুন বিজনেস ওনার্স প্রফেশনাল ফেসবুক, আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা একটা মেক করে দিচ্ছে, মেক করে দেন ওয়েটিং। এই যে তারা মেক করতেছে এগুলো। হ্যাঁ, 5% দা কমপ্লিট, ভিডিও ইজ রেডি। হ্যাঁ, কপিরাইট আসবে? কপিরাইট আসবে না। যদি কপিরাইট আসে তারা ওয়েও আছে, কপিরাইট আসে না, আসবে না, মূলত মেইন কথা আসবে না। কিন্তু এখন ভবিষ্যতে হয়তো যেটা করবে, এআই যারা তৈরি করতেছে এগুলো, তারা এই যে আপগ্রেড আছে না, এই আপগ্রেড ভার্সনটা হয়তো তারা একটু অন্যভাবে করবে, যে আমার এখান থেকে যারা করলো তাদেরকে টাকা দিতে হবে, এতটুকু। কিন্তু ইউটিউবে আপনি যেখানে পাবলিশ করেন কোনো কপিরাইট আসবে না। আমাদের কন্টেন্টগুলো বেশি হয়ে গেছে, কন্টেন্ট বেশি হওয়ার পর একটু সময় গেছে। হ্যাঁ হ্যাঁ, মনিটাইজেশন হবে, মনিটাইজেশন হবে। আপনারা দেখবেন ইউটিউবে একটা ভিডিও খুব চলতেছে এখন, অ্যাড চলতেছে এআই রিলেটেড প্রচুর পরিমাণে। ক্রিয়েটিং এর ফেসবুক বিজনেস চলে আসতেছে, এখনো আসেনি, একটু অপেক্ষা করি নাকি? অপেক্ষা করার পর আমরা দেখি একটু কিরকম চলে আসে। এর মধ্যে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। স্যার, ফাইবারে অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটা করছি, আপনি বলছিলেন যে ইচ্ছা করলে ফেসবুক প্রোফাইল অনুযায়ী দেওয়া যাবে।
কিন্তু এখন আমরা যদি বাইরে হ্যাঙ্গিং করি ওই প্রোফাইল থেকে এটা কি ফাইবার কোনোভাবে কোনো সমস্যা নেই, ফাইবার ধরতে পারবে না, ফাইবারের সাথে ওটার সম্পর্ক নেই। মনে রাখবেন যে একটা কোম্পানির কখনো ডিটেলস আরেকটা কোম্পানিতে না, শুধুমাত্র গুগল বাটপার, গুগল বাটপার বেরিয়ে তার কেউ কাউকে দেয় না। ফেসবুক কর্তৃপক্ষ কখনো ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দেবে না, কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম যেহেতু একই এই জন্য ঠিক আছে। ফেসবুক কখনো কিন্তু ফাইবারকে এটা দেবে না, প্রাইভেট কোম্পানি এগুলো, ফেসবুকও প্রাইভেট, ফাইবারও প্রাইভেট, ফাইবার কখনো ওই তথ্যগুলো পাবে না, বুঝতে পারছে? শুধুমাত্র ফাইবারের উপর যা কাজ করেন তাই ফাইবার জানবে, ফাইবারের বাইরে আপনি যাই করেন এখন কোনো সমস্যা নেই। ফাইবার কর্তৃপক্ষ, বাংলাদেশ কর্তৃপক্ষ ভালো বোঝে না, বোঝা ভাই ফাইবারকে পছন্দ করে না। ফাইবার কর্তৃপক্ষ অন্তত আমি ছোট মানুষ হলে চিনি ওরা যে আমি ফাইবারকে দেখতে পারি, এবং ইতিপূর্বে তো লাইভে অসংখ্য বলছি, এখন মাঝে মাঝে একটু ইয়া থাকতেছি, বলি না যে বলা যায় না অনেক কিছু লাইভে, এটা আমাদের তো বাংলাদেশের যারা দায়িত্ব আছে। হ্যাঁ, অন্য ব্রাউজার তো ইউজ করতেই হবে, মাস্ট বি, মানে ওই ক্ষেত্রে তো আলাদা। ফাইবার যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওইগুলোর নিতে আসবো, অর্থাৎ ওইগুলোর কাজ এখন আসেনি। আচ্ছা, আমরা ভিডিওটা দেখি একটু, তারপর আসতেছি ওই উত্তরটাতে। এখানে কি বোঝা যাচ্ছে? আমার একটা লোগো, একটা কি ইয়া দিয়ে দিছে না, ওয়াটারমার্ক দেখা যাচ্ছে? আমাদের ওই আছে, ওই ওয়াটারমার্ক সারাবো আমরা, কিভাবে সারাই আমরা দেখবো। ওটা আমাদের ছবি আছে না, আমাদের ছবির উপর বসাই দিব। সাউন্ডটা তো নাই, সাউন্ডটা তো কম আজকে, ওই যে ওটাতে সাউন্ডটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? এটা খুব সহজ নাকি কঠিন? এখন এটাকে আপনি এক্সপোর্ট মেরে দেন, এক্সপোর্ট ভিডিওতে এসে আপনি যে অনুযায়ী ডাটা সেট করবেন, ফোরকে নাকি কোন রেজলিউশনে দেবেন, রিকোয়েস্টে আপগ্রেড টু এ পেইড প্ল্যান, নো ওয়াটারমার্কস। যদি নো ওয়াটারমার্কস চান তাহলে আপনাকে আপগ্রেড করতে বলছে। বিজনেস কোথায় বুঝতে পারছেন? এটা হচ্ছে বিজনেস। তো আমরা যে ওই জন্য আপনাকে কিনতে বললাম, মানে এটা কি করবেন, 100-150 টাকা দিয়ে কিনবেন। আছে তো, টাকা আছে তো, টাকা আছে না, নাহলে মোবাইল বন্ধ, কি করবেন? হ্যাঁ, একটা যদি সবাই, হ্যাঁ, একটা ম্যাচে একজন দিলেই হয়ে যাচ্ছে, মানে একটা ম্যাচে একজন দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু সবাইকে কিনতে হবে না। ভালো একটা বুদ্ধি বলছে, একটা একজন নিলেন না, প্রয়োজন 5 টাকা দিতেন, মানে ওটা থেকে গেলো, যখন বাসায় যাবেন তখন কিনেন। যারা রয়েছেন খুব ভালো একটা বুদ্ধি দিয়েছেন, হ্যাঁ, দিয়ে এটা তৈরি করতে বেশি সময় লাগতেছে না, আপগ্রেড করলে হয়ে যাচ্ছে। ছোট আমি চেষ্টা করতেছি, আমি খোঁজ নিচ্ছি কত টাকা যদি সম্ভব হয়, যে হ্যাঁ এটা ঠিক আছে নাগালের মধ্যে, আমি এখনই বলতেছি এটা নিয়ে রাখবে, তাহলে আমাদের পিসিতে একটা রেখে দিলাম, ওইখান থেকে করে নিতে পারবেন। আপনারা আবার ঝগড়া করবেন যে ঝামেলাটা হয়ে গেল, আমরা একটা পিসিতে দিয়ে দিব, ওইখান থেকে যা যা লাগবে নিয়ে নিলেন, এটা ভালো হবে নাকি? এখন সকলের মন খুশি? আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি, দেখার পর জানাচ্ছি। আচ্ছা, নিচের দিকে দেখুন, রিকোয়ারেন্ট আপগ্রেড টু এ পেইড প্ল্যান, আমাদের দরকার নেই, আমাদের নর্মালটাই দরকার, মানে আমার এটাও দরকার, এটাও দরকার নেই। স্টপ ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, এইটা যখন দিব ঘটনা ঘটবে কি, ওই যে স্টপ ওয়াটারমার্কটা থাকবে, তো নো ওয়াটারমার্ক চাচ্ছি, দেখুন আমি নো ওয়াটারমার্ক চাচ্ছি, বুঝতে পারতেছেন? এটা কিন্তু আরেকটা ওয়ে আছে আপনাদের, দেখুন এই যে আমি যদি অন করি, অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে একটা স্টপ ভিডিও, তা আমরা এখন একটা কাজ করবো না, ওটা কাজ বাদ দেওয়া যাবে না। এই যে এটা দেখুন, আমি আপনাদের মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, আমি এটা অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে মূলত কি হয়ে যাবে, এটা চলবে। আমি আগে ভিডিওটা ইয়ে করে নিই, পজ করে অন করলাম, বুঝে যাচ্ছে? তা আমার এখানে সাউন্ডটা কম, আপনারা কিন্তু সাউন্ড ঠিকই শুনতে পারবেন, তাই না? আমরা একটু এখানে একটু শয়তানি করবো এদের সঙ্গে, ও যেমন শয়তান আমরা একটু শয়তানি করবো। তো শুরুর দিকে আমাকে ওটা দরকার নেই, আমি যেমন এই মহাতে, বুঝতে পারলাম? তো এরকম যদি মাঝে মাঝে ওরা করে, তাহলে আপনাকেও শয়তানি করতে হবে। এই জন্য আমি দেখাই দিচ্ছি, শুধুমাত্র এটা অনেকে করতে পারে না, এই জন্য। তা ওদের আপডেট যদি কেনার টাকা না থাকে একান্ত, তাহলে আপনারা এতটুকু কষ্ট করলে হয়ে যাচ্ছে। আমরা আসি এখানে, আমাকে কয়েকদিন আগে আমার সাথে ফিল্মোরা একটু শয়তানি করেছিল, আমি ওকে ফিল্মোরাকে ধোকা দিয়ে দিয়েছি। নিউ প্রজেক্টে আসলাম, নিউ প্রজেক্টে এসে আমি পিসি রেকর্ড স্ক্রিনে চলে গেলাম। এখান থেকে এসে আমরা একটু যাবো, এখান থেকে কাস্টমাইজ করে দেবো, কাস্টম দেখা যাচ্ছে, কাস্টমে ক্লিক করে তারপরে আমরা এইটাকে একটু ক্লোজ করে দিই। কাস্টমে ক্লিক করলাম, কাস্টমে ক্লিক করার সময় চতুর্দিকে হয়ে গেছে না, এটাকে সুন্দর করে সেট আপ করে দিই, আমরা এটা একটু সেট আপ করি। আমরা এখান থেকে এখানে একটু সেট আপ করে নিই, আর উপর দিক থেকে একটু সেট আপ করে নেব, একটু
উপরটা গেল কোথায়? আচ্ছা এটা একটু এইখান থেকে এটা এদিকে দিয়ে দিচ্ছে, বুঝা যাচ্ছে কি? বুঝা যাচ্ছে? এখন যদি আমি এইটাকে এইদিকে টান দিয়ে দিই, ও প্রথমটুকু ইয়ে করতে আমি আগে রেকর্ডটা অন করে দিয়ে রাখি, রেকর্ডটা অন করার পরে আমি চালু করবো। প্রথমটা তো আমার তো দরকার নেই, তাই না? প্রথমটা আমি নিজের থেকে সেট করবো। এই আই স্টক এতটুকু যাওয়ার পরে আমরা এখন থেকে শুরু হয়ে গেল, আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে না? বুঝতে পারছেন? এখন শুধুমাত্র কি আছে, এই যে লোগোটা আছে না, এই লোগোটার উপর কি করবো আমরা? আমাদের লোগো দিয়ে দেবো, ছবি ব্যবহার করবো। ওই যে মাঝে মাঝে যেটা দেবে সেটা তো আমরা ঘটনা ঘটবো, আমরা দিয়ে দেবো আমাদেরটা। মাঝে মাঝে যেখানে দেখবেন এটা লোগো দিয়ে দিবে, কয়েকটা জায়গায় মাঝে মাঝে দিবে, ওইখানে আমরা আমাদের লোগোটা ব্যবহার করব। এখন চলে গেছে না? ওই জায়গাতে আমরা ওই ধরনের সিনারি ডাউনলোড করে দিয়ে দেবো, মানে ওরা মাঝে ওরাও বুঝে যে এটা শয়তানি করবে। হ্যাঁ, আমাদের এগুলো চলে আসে। মানে ভালো ভালো জায়গাগুলো আপনার ঠিক আছে। এই যে স্টক চলে আসছে আবার। হ্যাঁ, ওইখানে আমরা অন্য একটা ভিডিও দিয়ে দেবো, যে যে জায়গাগুলোতে আছে সেই জায়গাতে আমরা ওই রিলেটেড একটা ভিডিও দিয়ে দেবো। ওর ওই অতটুকু রেকর্ড থাকলো না, ওই অনুযায়ী ভিডিওটা মেক করবো আমরা। চলে আসবে একটু। আর যদি নিতে পারেন, যদি আপনারা নিতে পেইড নিতে পারেন, সব থেকে বেটার। যতটুকু কষ্ট করবো তার থেকে 10 টাকা দিয়ে যেটা করা যাবে সেটা বেটার হবে। কিন্তু দেখা যাচ্ছে, আচ্ছা সেটা তো একবার এতটুকু পর্যন্ত আপনি স্টক করেন নাকি? এতটুকু স্টক আর বেশি না যাই। আমরা আসলাম এখানে, এখানে এসে রেকর্ড পেজ স্ক্রিন, এটা থেকে এসে ওকে ও এতটুকু দিয়ে দিয়েছে, দিয়ে দেখ। এখনো আসে না, এটা কি হ্যাং হয়ে গেল নাকি? না, স্ক্রিন রেকর্ড অন আছে, এই তো ঠিক আছে। আমরা এটা স্টপ মেরে দিলাম, চলে আসলাম। এই যে আমরা এই ভিডিওটা আছে না, এই ভিডিওটা এখন আমরা এই সাইজে নিয়ে আমরা তখন এডিট করব, যেটা আমরা বিভিন্ন সময় করে থাকি। যদি কোনো দেখা যায় যে পেইড অপশন আসে, এই যে যেই জায়গাগুলোতে নেই, দেখা যাচ্ছে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমরা একটা কন্টেন্ট পাইতেছি। আমরা লক্ষ্য করবো, এই যে একটা একটু কষ্ট করতে হবে কিন্তু এই ক্ষেত্রে। এখান থেকে আমি কাট করলাম, এইটা বাদ, এই পর্যন্ত আমি এতটুকু নিলাম। বুঝতে পারছেন? এই এতটুকু নিয়ে এরকম করে ছোট ছোট কন্টেন্ট নিতে হবে। তখন আপনাকে ছোট ছোট কন্টেন্টগুলো নিয়ে আপনাকে ভিডিও মেক করতে হবে। তো এটা যেহেতু অনেক সময় সাপেক্ষ, প্রচুর সময় লাগবে কিন্তু এখানে। এই জন্য আমরা কি করবো, পেইড কেনার চেষ্টা করবো। পেইড ক্লিয়ার? আমি আগে দেখি, এখন এখান থেকে দেখার চেষ্টা করি যে আসলে কি অবস্থায় আছে এটা। তা আমরা একটু যাচ্ছি ফেসবুকে, এটার নাম কি দেখলাম, ইন ভিডিও পেইড সফটওয়্যার। ওকে, ইন ভিডিও পেইড এন্টার করি। এখান থেকে অনেকগুলো সাইট থেকে তারা বিক্রি করে ইন ভিডিও। এটা দেখা যাচ্ছে 550-20 মেম্বার্স। এখান থেকে আসার পর চেষ্টা করে দেখি যে আসলে তারা ইন ভিডিও বিক্রি করে। মান্থলি, ইয়ারলি, লাইফ টাইম সাবস্ক্রিপশন অ্যাভেলেবল, ইন ভিডিও, আনলিমিটেড ভিডিও এডিটর, ইভেন্ট এলিমেন্টস সবগুলো রয়েছে। কত টাকা আমরা তাকে ফোন করে এখন জেনে নিতে পারবো যে কত টাকা। এখন তার সঙ্গে যে আমরা যোগাযোগ করে তার অ্যাবাউট ফোন নাম্বার দেয়নি কেন? এ কি বুঝে কি না বোঝে? ফোন নাম্বার কোথায়? ফোন নাম্বার, আচ্ছা তার ফোন নাম্বারটা তো দেওয়া উচিত ছিল। আচ্ছা তার ফোন নাম্বারে যাই, ব্যাকে যাই একটু দেখি, তার প্রোফাইলের ভিতরে যাই। আমরা প্রোফাইলের ভিতরে গিয়ে নিয়ে আসি ইন ভিডিও নাজমুল খান। নাজমুল খান এসে কি কি বিক্রি করে এইগুলো নাম দিছে, কারা কারা জয়েন করছে। নাজমুল খানের এখানে আছে, কিন্তু নাজমুল খানের মেইন প্রোফাইল এসে অ্যাবাউট থেকে এসে তো তার ডিটেইলড কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। লাভান কি? হ্যাঁ, এটা বাদ। আমরা ইন ভিডিওতে আবারও পেজেসগুলোতে যাচ্ছে। ইন ভিডিও এটা পেজ থেকে নেওয়া যাবে না, কারণ এটা থেকে তো অরিজিনাল পেজ। হ্যাঁ, অরিজিনাল নিতে গেলে ঝামেলা। পোস্টে যাচ্ছি, যারা পোস্ট করছে। কেউ কি ইন ভিডিও প্রিমিয়াম অ্যাক্সেস দিতে পারবেন? একজন লেখছে, দেখি কমেন্টস করেছে, এইটা পাওয়া যাবে না ভাই, কিনে নিতে হবে। ফেসবুক ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন করছে, আচ্ছা ওইটা পাওয়া যাবে না, কিনে নিতে হবে। আমি তো কিনবই। আই নিড ক্যানভা ভিডিও ইন ভিডিও। আচ্ছা এখান থেকে কমেন্টস করছে অনেকে, কারণ ইয়েস অ্যাভেলেবল। এই যে এটা আছে না বাটপার, এই বাটপারের প্রোফাইলে যাই আমরা। ভিউ মেইন প্রোফাইল,
মেইন প্রোফাইলে আসলে এখান থেকে আমরা পাচ্ছি দেখি কোন দেশের, না এটা চলবে না, পাকিস্তান চলবে না, বাংলাদেশি কারো কাছে নিতে হবে। লক্ষ্য রাখবেন, আমরা এখান থেকে একটা নিয়েও ফেলি একদম কাম ইনবক্স, এই যে এটা মনে হয় বাংলাদেশি বুঝে যাচ্ছে। ইনবক্সে এখন কি আমরা যাবো, কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা তো খারাপ রাখলাম, এরকম কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে রাখেনি কেন, দেওয়া উচিত ছিল এগুলো যখন বিক্রি করবে। ইয়াস আই হ্যাভ মোহাম্মদ ইমরান, এটাও তো পাকিস্তানি, এগুলো তথ্য দিয়ে রাখে না বলতে বেশি করে, এখান থেকে দিয়ে রাখে না। হ্যাঁ, এই হচ্ছে প্রবলেম। এটা আমাদের খুঁজতে খুঁজতে পাবো, অবশ্যই আমরা একটা পাবো। গ্রুপসে যাই, গ্রুপগুলোতে ক্যাশ অ্যাপ খুঁজতে হবে, ভিমিও, পেপাল, ক্যাশ অ্যাপ। কারো কাছে আছে, কারো কাছে ল্যাপটপ থাকলে খুঁজুন, মোবাইল থাকলেও খুঁজুন, সেরকম আমরা এখন হ্যাঁ কানেক্ট নেই। আচ্ছা, আমরা এটা দেখি ইন ভিডিও, এটা ছিল অবশ্যই এখানে ঠিক ছিল, নামটার সাথে মিল ছিল, কিন্তু আমরা আরও যাই নিচের দিকে, অন্য কেউ আছে কিনা। ইন ভিডিও এআই অর আইও, আচ্ছা দেখি এখানে কি বলছে। ওকে, মান্থলি প্রাইস প্লিজ, এই যে মান্থলি প্রাইস এখানে জানা যাবে। ইনবক্স মে ইফ ইউ আর ইন্টারেস্টেড অন এনি সাবস্ক্রিপশন, রানা হোসেন, আচ্ছা কাকে সাবস্ক্রাইব করতে বলছে, ইনবক্স করতে বলছে। আমরা তো ইনবক্স করতে পারি তাকে, কিন্তু তার তো তথ্য কিছু দেয়নি। তথ্য যদি দিত তাহলে না আমরা তাকে ইনবক্স করতে পারতাম, সুবিধা হইতো। দেখি তার প্রোফাইলের মধ্যে কোনো জায়গায় দিছি কিনা। না, এই কিছু মানুষ এখনো যে হ্যাঁ আমরা কি ইনবক্স করে ফেলবো? আমি প্রোফাইলে কনভার্ট হই, তারপর প্রোফাইল থেকে আসি, তাহলে সুবিধা হবে আমার জন্য। ইন ভিডিও, এখন সুবিধা হবে আমাদের জন্য। তারপর পোস্ট থেকে আমরা পেজেস, ইন ভিডিও ডাইরেক্টলি প্রপার্টি ডাটাবেস, ভিডিও ক্লাব ইন বিডি। ওকে, ইন ভিডিও ডিজিটাল ফিল্টার, এটাও হবে না। হ্যাঁ হ্যাঁ ইন ভিডিও ক্লাব ইন বিডি, ইন ভিডিও সফটওয়্যার, ইন ভিডিও সাবস্ক্রিপশন, কি আমরা কি পাইতেছি না? খুঁজতে হবে ডিসকাউন্ট অ্যান্ড অফার, এরকম খুঁজে বাইরে করতেই হবে একটা। ইন ভিডিও যারা বিক্রি করে সেগুলোর কথা, কিন্তু ইন ভিডিওটা সব থেকে ভালো। এখানকার যে কন্টেন্টগুলো খুব ভালো তৈরি করে ইন ভিডিওটা। রেড প্লিজ, এই যে আছে আনলিমিটেড ভিডিও ইন ভিডিও, এই যে এখানে আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে সে বাংলাদেশি, ঢাকা, ইন্ডিয়া নাকি ঢাকা, কোথায় দেখলাম, দিল্লি। সেন্ড মেসেজ প্লিজ, যে এখানে ওর কাছ থেকে নেওয়া যেতে পারে, কিন্তু ঝামেলা হতে পারে। আমার বাংলাদেশ থেকে খোঁজ নিব, আমি সময় নিয়ে বাংলাদেশ থেকে খোঁজ নিই, তারপর আপনাদের জানাচ্ছি। ওকে, এখান থেকে হবে না, স্বল্প সময় হবে না, আমার খুঁজতে হবে, যেহেতু আবার ট্রাস্টের দরকার আছে। যদি ট্রাস্টেড না হয়ে থাকে, যা কিছু আছে সব কিছু নাই হয়ে যাবে। তো আমরা এখানে আসতেছি, এখানে এসে আমরা কি করবো, এই যে আমাদের যে ভিডিওটা তৈরি করলাম, এরকম যদি আমরা কিনতে পারি, আমরা তো কিনতে পারবো অবশ্যই, নাহলে আপডেট করে নেবো, সেটা অসুবিধা নেই, আপডেটই করে নেবো। দেখি আপডেট প্যাকেজ কত বলে। ফ্রি হচ্ছে ফর এনি ওয়ান ওয়াইজ, প্লাস আছে এটা মান্থলি আছে $20, প্রয়োজন আমরা 1 মাসের জন্য কিনেই ফেললাম, অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত স্ক্যাম যতক্ষণ পর্যন্ত করতে পারিনি আপনার একসাথে, ততক্ষণ পর্যন্ত আমরা $20 কিনে ফেললাম। $20 কিনলে মোটামুটি 50 মিনিমাম মান্থলি অফ এআই জেনারেশন, 80 মান্থলি আই স্টক, অনেকগুলো সুবিধা আছে, যেহেতু ওয়ান ইউজার, একজন ইউজার ইউজ করতে পারবে। তো আমরা এই যে এক ইউজার যেহেতু ইউজ করতে পারবো, একটা পিসি থেকে আমরা সবগুলো তৈরি করে ফেলবো। সেরকম হলে যদি খুঁজে না পাই, $20 দিয়ে প্রয়োজনে কিনেই ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, মান্থলি যে $200 দিয়ে মোটামুটি 500, হ্যাঁ ঠিক আছে। সাবস্ক্রিপশন বাড়ানোর ওয়ে আছে, অবশ্য ইউজারও বাড়ানোর ওয়ে আছে, ঠিক আছে, অসুবিধা নেই, দেখা যাবে এখন। তো আমরা এরকম করে একটা এআই ভিডিও তৈরি করতে পারি, তবে চেষ্টা করুন এআই ভিডিও কিংবা ওইটা হোক, ফেস ভিডিওর উপরে হবে না। ফেস ভিডিও তো ফেস ভিডিও, যেটা আমরা সামনাসামনি কথা বলবো। ওকে, যেটা এখন প্রশ্ন করেছিলেন যে প্রশ্নটা, যে মনোযোগ দিয়ে দেবেন। আমরা যারা ফাইবার এখন তৈরি করবো, এই ভিডিওগুলো পাবলিশ করবো, কালকের পথে কিন্তু ওইটা পাবলিশ করবেন। যারা ফাইবার এখন তৈরি করলাম, এখন এই জায়গাতে আমি একটা ফাইবার এখন তৈরি করছি, এই প্রোফাইলে এই যে জিমেল অ্যাকাউন্ট আছে না, এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে মনে করেন একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছি। ক্লিয়ার? এই যে প্রোফাইলটা এখান থেকে অন করছি, এই জায়গা থেকে মূলত এই ব্রাউজার থেকে কেউ কোনো ফাইবারের কন্টেন্টগুলো খুঁজবো না।
না খুঁজে কি করব, অন্য আরেকটা প্রোফাইলে যাব, অন্য একটা ব্রাউজারে যাব, সেই ব্রাউজার থেকে ফাইবারের তথ্যগুলো খুঁজবো আমরা। মানে রিসার্চ করে ফাইবারের বায়োসিং বাই করি না, অন্য একটা প্রোফাইল দেয় কেন? তার এই কুকিজটা ফাইবারের কাছে যাচ্ছে না, বুঝতে পারলাম? সাইন আপ করলে কেটে দিতে হবে। যেমন এই যে আমি ফাইবারে গেলাম, ফাইবারে আসলাম, ফাইবারে আসার পর ওরা বলবে সাইন আপ করতে, শুধুমাত্র আমি ক্লোজ করে দেবো। একবার ক্লোজ করে দিলে কাজ কমপ্লিট, বারবার ক্লোজ করতে হবে তাকে। মানে বুঝতে কি প্রবলেম হয়েছে? মানে যে জায়গায় ফাইবার অ্যাকাউন্ট থাকবে সেই জায়গা থেকে আমরা কোনো কিছু সার্চ না করে অন্য একটা প্রোফাইল থেকে সার্চ করার চেষ্টা করবো। যেমন এই প্রোফাইলটা থেকে আমি যদি এখানে এসে ফেসবুক অ্যাডস কিংবা অন্যান্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে সার্চ করি, তাহলে কিন্তু আমার প্রবলেম হচ্ছে না। এখান থেকে আমার কোনো কুকিজ ওই জায়গায় যাচ্ছে না, আমি এখান থেকে এখানে ক্লিক করতেছি, এটা আমার অন্য একটা প্রোফাইল। আর যেটাতে ফাইবার আছে সেটা আরেকটা প্রোফাইল। ক্লিয়ার? এটা প্রশ্ন। স্যার আমি বলছিলাম যে ফাইবারে তো আপনি একটা জিমেইল দেওয়া লাগে না, তো আমাদের তো একটা পার্সোনাল সবার ফেসবুক আইডি থাকে যারা বাংলাদেশি ফ্রেন্ড করতেন না করতেন, তো ওইটা দিয়ে তো বাইরেগুলোর কাছে তবু কোনো সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, কোনো সমস্যা নেই, অসুবিধা হবে না। সাপোজ আমি ফাইবার অ্যাকাউন্ট আমার ভাইয়ের নামে খুললাম, আর আমি ভিডিওটা করলাম, আমি ভিডিও করলাম, সেটা যদি আমি পাবলিশ করি গিফট হিসেবে, আমার অসুবিধা হবে কিনা? বুঝতে পারি আরেকবার। স্যার ধরেন ফাইবার অ্যাকাউন্ট আমার ভাইয়ের নামে করলাম, কিন্তু ফেস ভিডিও আমি দিলাম, অসুবিধা নেই, এটা কি দেওয়া যাবে? দেওয়া যাবে, সেটা দেওয়া যাবে। কিন্তু প্রোফাইলটা আবার কি থাকবে? প্রোফাইলের পিকচার কিন্তু বাইরে থাকবে। আমাদের গিগের ইমেজ কিংবা ভিডিও যে কারো দিলে হবে, কিন্তু নিজেরটা দেওয়া ভালো। আমি একজন টপ রেটেড ফাইবারে একজনকে জিজ্ঞেস করছি যে প্রোফাইল পিকচারটা অন্যজনের নামে ক্লিক করে প্রোফাইল পিকচারটাকে নিজে দেওয়া যাবে, বলছে যে দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সে তো দেওয়া যাবে, আমি তো বলেছি দেওয়া যাবে, কিন্তু কখন দেওয়া যাবে সেটা জিজ্ঞেস করছে। ভেরিফিকেশনের সময়, ভেরিফিকেশনের আগ পর্যন্ত এগুলা বলছে যে ব্যবহার করা যাবে। ভেরিফিকেশনের পরে দেওয়া যাবে, যে কোনো সময় চেঞ্জ করতে পারবে। ভেরিফিকেশনের আগে রাখতে হবে নিজের প্রোফাইল পিকচারটা। এইটা শুধু একটু পার্থক্য হয়ে গেছে। ভেরিফিকেশনের আগে আমাদের প্রোফাইলটা যার নামে তার নামে থাকবে, এরপরে লোগো দিতে পারেন, ব্যানার দিতে পারেন, কুত্তা, গরু, ছাগল, হাঁস, মুরগি সব দেওয়া যাবে। স্যার আরেকটা পয়েন্ট, হ্যাঁ, আজকে আপনার রিপোর্ট দেখার পর স্যার দুই তিনবার শুনছি, সেটা হলো যে একটা ওয়াইফাই ডাক দিয়ে স্যার কয়টা ফাইবার অ্যাকাউন্ট চালা যাবে। আপনি যত চালান আনলিমিটেড চালান, কিন্তু শর্ত একটাই, একই ডিভাইসের আন্ডারে দুটো অ্যাকাউন্ট চলবে না। একটা মোবাইল আর একটা যদি ল্যাপটপে অ্যাকাউন্ট করে। খুবই ভালো, এটা খুবই ভালো হয়। স্যার একজনকে জিজ্ঞাসা করছি, বলছে যে করলে ডিলিভার করে দিবে। কোনো এরকম কোনো রুলসে লেখা নেই, ফাইবারের কোথাও লেখা নাই যে মূলত একই শেয়ার আইপির আন্ডারে চললে ডিভাইস ডিসেবল করে দেবে। এই কারণে কখনো কি করে নেই, ডিসেবল করে। ডিসেবল করলে আমার 5-7টা অ্যাকাউন্ট যাইতো। একটা জিমেল থেকে একটা, ওইটাই মূলত মেইন হচ্ছে ওইটা। একটা ডিভাইসে একটা ফাইবার অ্যাকাউন্ট থাকবে, একটা জিমেলের আন্ডারে একটা ফাইবার অ্যাকাউন্ট থাকবে। বুঝি নাই? ফাইবার প্রো হলে আপনি একটু সুবিধা পাবেন, আপনাকে দ্রুত রেসপন্স করবে, কাজ বেশি পাবেন। ফাইবার প্রো জন্য একটা এক্সামিনেশন দিতে হবে। প্রো হয়ে গেছে তাহলে তো ভালো, তাহলে ওটা তো গিগটা আপনার ভালো করে রিসার্চ করে দেখছে যদি হয়ে থাকে, তবে এটার জন্য একটা এক্সামিনেশন দিতে হবে। এক্সামিনেশন দিয়ে আপনি তাছাড়া হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে আসেন তো আমি দেখবো এখন। তাই তাহলে দেখবো, হয় না অনেক সময় যদি ওদের যদি ভায়োলেশন থাকে, ওইতে থাকে না, আমরা কোডিং ইরোর করি না, ওরা তো প্রতিনিয়ত আপডেট হয়। কোডিং ইরোর করার কারণে অনেক সময় কি হয়ে যায়, অনেকগুলো প্রোফাইল চলে যায়। যেমন মাঝে মাঝে আমার প্রোফাইল খুঁজে পাই না, হঠাৎ করে ফার্স্ট পেজে ছিল, হঠাৎ করে লাস্ট পেজে। তাদের একটা আপডেট হওয়ার কারণে এগুলো করে। একই অ্যাকাউন্ট কি দুইটা ডিভাইস ইউজ করা যাবে? যেরকম আমি করা যাবে, একটা ল্যাপটপ একটা মোবাইলে একই সেম অ্যাকাউন্ট দুটো ডিভাইস ইউজ করা যাবে, তিনটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। আমার একটা অ্যাকাউন্ট আছে দেশের বাইরে, ওখানে সারাদিন ওই ল্যাপটপে অন করে রেখে দিয়েছি শুধুমাত্র, ওটা দেশ থেকে না। আর এখান থেকে আমি এইডিএক্স থেকে চালাই। স্যার এই যে পোর্টফোলিওর কথা বলতেছেন স্যার, ওটা কি আমাদের পেজ যদি ওয়েবসাইট থাকে ওখান থেকে কি ওই লিংকটা দিলে হবে পোর্টফোলিও? হ্যাঁ, সেটা দিলেও হবে। পোর্টফোলিও ওয়েবসাইট, পেইড পোর্টফোলিও ওয়েবসাইটে তৈরি করবো আমরা। এটা আপাতত ফাইবারটা যাওয়ার জন্য ওটা দিব আমরা। ফাইবারটা যাতে মনে করে যে আমাকে প্রফেশনাল, আপনি তো প্রফেশনাল দিয়েছেন, বিজ্ঞানের নাম, তো একজন প্রফেশনাল মানুষের তো একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকাই উচিত। এই জন্য দেওয়া, না দিলে কিন্তু অপশনাল, কিন্তু না দিলে কোনো সমস্যা নেই। আমরা যারা আগে ক্রিয়েট করছি সেটা তো স্যার এই ওটারও দেওয়ার হয়ে আছে, ওটারও দেওয়ার জায়গা আছে, ওইটাই দিছি স্যার। যে কোনো কিছু দিতে পারবেন। হ্যাঁ, আমাদের যে 25 হ্যাঁ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সেটাও দিতে পারবেন। যে কোনো একটা পোর্টফোলিও দিলেই হইল। কেন? অলসতা
নিজে তৈরি করে, আমাদেরটা দেওয়া যাবে না, নিজেরটাই তৈরি করবে। এটা বললে সকলেই তৈরি করবে, ওটা দিবে, দিয়ে দেবে। ফাইবার আসলাম না, হ্যাঁ ক্লিক করলে ফাইবার করতে দেবে, ক্লিক করলে যেখানে আমি ফাইবারে ঢুকবো ফাইবার করতে দেবে। আচ্ছা, প্রথম কথা হলো ফাইবার পুরো অ্যাকাউন্ট হয় না এটা। অ্যাকাউন্ট হয়নি স্যার, এখন তো কিন্তু সেটা সব pro আচ্ছা, সেটআপ করতে হবে, সেটআপ করার জন্য এটা আবার বাইরে হয়ে আসতে হবে। ঘটনা করছে কি, ফাইবার প্রোর একটা ইয়া করে দিয়েছিল, মেসেজ করেছিলাম, নোটিফাইড করেছিল আমাদের, নোটিফিকেশন দেন আমাদের। সেই নোটিফিকেশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইনি ক্লিক করছে যে আমি ফাইবার প্রোর জন্য কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তখন বলতে এই ঘটনাটা ঘটছে। তা এখন বলতে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে বাইরে আসতে হবে। বাইরে আসার জন্য অ্যাকাউন্ট ডিসেবল করে নতুনভাবে আসতে হবে। ফাইবার প্রোতে যাওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত নাম্বার 1, আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এক্সামিনেশন দিতে হবে। এরপর আবার এটার জন্য একটা পেমেন্ট সিস্টেম আছে, এইগুলো সবগুলো দিতে হবে। তো আমাদের এইগুলো থেকে বাইরে আসতে হবে। তারপর তো আমরা এখান থেকে যে হ্যাঁ প্রতি মাসে একটা ফি আছে এটা। আচ্ছা, আমরা যাই, এটা থেকে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট পাঠাতে হবে, দেখা যাচ্ছে। তা আমরা যেহেতু পাঠাবো না, আমরা এটা ডিলেট করে তারপর বাইরে আসবো। তা আমরা এখান থেকে যাবো না, যে আমরা ক্লিক করবো না, এটা না করে একদম বাদ দিয়ে নতুনভাবে একটা অ্যাকাউন্ট ক্লিক করবো। থেকে গেল এই জিমেলটা আমি স্যার এখান থেকে করে দিব, বাদ করে দেবো, ঠিক আছে। এটা মূলত প্রো অ্যাকাউন্ট হয় না। প্রো অ্যাকাউন্ট কোনটা, প্রো অ্যাকাউন্টের উপরে যখন নোটিফিকেশন দিছে আমাদের, তখন মতো শুধুমাত্র ক্লিক করে করছে। এখান থেকে একটা হ্যাঁ চালাতে পারবেন, সেটা অসুবিধা, চালাতে পারবেন। কিন্তু ওই যে আপনার বারবার লগ ইন লগ আউট করলে ঝামেলা, সেটা করা যাবে। কিন্তু মাঝে মাঝে বোল্ড আউটটা খেতে পারে, মাঝে মাঝে ভেরিফাই করে তারা, মাঝে মাঝে ভেরিফাই করবে। এই জন্য একটার মতন একটা করা ভালো। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। কালকে ক্লাস আছে, কালকে কিন্তু ক্লাস আছে। আজকে ক্লাস ছিল আমাদের কি, মানে আমি ফাইবার একটা গিগ পাবলিশ করতাম আপনাদের একজনের নিয়ে, কিন্তু সেই ক্লাস হলো না। মানে ভালো হয়েছে বলতেছে, এটা কেমন হলো? আজকে আমার রাতে ক্লাস নেই, মানে আমি দীর্ঘ টাইম আমি টার্গেট করেছিলাম যে এখানে আমার রাতে কোনো ক্লাস নেই আজকে, টার্গেট করছে। অনেকে ডিভাইস নিয়ে আসে নিয়েছে, 2টার আগে শুরু করা যাবে, কিন্তু অনেকে বাইরে থেকে আসে, তো ঝামেলা এটা। আচ্ছা বলি, 2টার আগে দেয় কি কারণ, ওই যে আবার অনেক কিছু বিষয় আছে। কি প্রশ্ন? হ্যাঁ, কি প্রশ্ন বলো, প্রশ্ন না না খুলতে হবে না, ওটাতে শুধু আমাদের মেসেজ আছে, খুলতে হবে। আবার ওকে বলেন যে সরি আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য মানে ক্লায়েন্টের কাজে ব্যস্ত ছিলাম, এটা ওকে ভাবে থাকবে ওর সামনে, ওকে বুঝতে দেবেন না। একই ডিভাইসে 2টা ফাইবার এখন কখনো করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে ডিভাইসে করছি একই জিমেলের আন্ডারে 2টা অ্যাকাউন্ট তো করতেই পারবো না। আমরা কি করতে পারবো না, এখন আর ইচ্ছা করলেও একই জিমেলের আন্ডারে 2টা ফাইবার এখন তৈরি করতে পারবো না। আমি এখানে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। কোনটা এখানে গেল? আচ্ছা ওকে, মনোযোগ দিয়ে দেখুন। আমি ফাইবারে ইতিপূর্বে এই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আপনাদের দেখানোর জন্য। এখন যদি আমি এখান থেকে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে ফাইবার আমাকে কি বলবে দেখুন। আমি এই যে জয়েনে ক্লিক করতেছি, কন্টিনিউ উইথ গুগল, এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ফাইবার আমাকে বলবে যে সরি দিস অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার অ্যাক্টিভ, উই সেন্ড ইউ অ্যান ইমেল এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্ড। মানে দেওয়ার পরে কি এটা দেখাবে স্যার? অটোমেটিক দেখাবে যারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে। স্যার মনে করেন ওইটা আছে, এটা থাকলো, ওইটা এখন সম্পূর্ণরূপে ডিলিট করে দিলাম, ওই কুকিজ টুকিজ সবকিছু এখন লগ আউট করে ডিলিট করে দিলাম। তারপর ওই ডিভাইস থেকে আমি আরেকটা অ্যাকাউন্ট যদি খুলতে চাই, ডিভাইস থেকে তো খুলতে পারবেন, আমি জিমেইলের কথা বলতেছি। ওটা লগ একটা ডিভাইসের মাধ্যমে আজকে একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, কালকে আরেকটা খুলতে পারবো, আজকে কিছুক্ষণের মধ্যে একটা খুলতে পারবো, অসুবিধা। কিন্তু ওই ক্ষেত্রে শর্ত হলো উইন্ডোজ দিয়ে নেবেন সতর্কতার জন্য, আর 2 নম্বর হচ্ছে ওই জিমেলটা ইউজ করতে পারবেন না। কেননা যে জিমেলের আন্ডারে একবার আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, ওটা আজীবন থেকে যাবে তার কাছে এটা তথ্য। কোনো ব্যাক করার ওয়ে নেই, ওটা বাদ, একদম ব্যাক করার কোনো ওয়ে নেই।
ফাইবারের পাসওয়ার্ড তো হচ্ছে ওইটা, ওই যে যেটা আমরা জিমেলের আন্ডারে করলাম সেটাই জিমেলের ফাইবারের আইডি পাসওয়ার্ড। পোর্টফোলিও সিস্টেম, আচ্ছা পোর্টফোলিও সিস্টেম সকলে মনোযোগ দিয়ে দেখুন। পোর্টফোলিও সিস্টেম আমি একটা আলাদা করে দিয়েছি। আমরা ফটোশপ কাজ করি না, ফটোশপ কাজ করি তো ফটোশপে আমি যাচ্ছি না ফটোশপ ছাড়া UI UX ডিজাইন নাম শুনছেন? UI UX ডিজাইন ওটাতে মূলত কি করে জানি আমরা? একটা ওয়েবসাইট কিরকম হবে কিংবা না হবে ওইরকম একটা ডিজাইন মেক করি। তো আপনারা কি করবেন, আপনারা যদি ওটা জানেন না মূলত আপনারা একটা থিম করবেন, বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখবেন। কেমনে দেখবেন? আপনারা যাবেন এখান থেকে গিয়ে ওই কিরকম করে আপনি করবেন সেটা আপনি একটু দেখবেন। থিম ফরেস্ট আছে জানি আমরা কি থিম ফরেস্ট কি? থিম ফরেস্ট একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে পৃথিবীর যত ভালো ভালো ধরনের যে থিমগুলো রয়েছে ওইখান থেকে আইডিয়া জেনারেট করা যায়। আপনি কিভাবে কাজ করবেন, আপনার ওয়েবসাইট কেমন হবে, থিম ফরেস্ট থেকে আপনি ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইনসগুলো নিতে পারেন। এখানে আপনি আসুন, এখানে এসে আপনি কি চাচ্ছেন, আপনি কিসের উপর তৈরি করবেন? পোর্টফোলিও, তাই না? পোর্টফোলিও লিখে সার্চ করুন, পোর্টফোলিও ইন্টার করুন, ইন্টার করার সঙ্গে সঙ্গে মূলত আপনি পোর্টফোলিও পাবেন। দেখুন পোর্টফোলিও হিউজ সাইট আছে, অর্থাৎ পোর্টফোলিওগুলো কিভাবে তৈরি করা হয় না হয় এবং কত ডলার দাম, খুবই দাম কম কিন্তু এই থিমগুলোর দাম। মানে থিমগুলো কখন অ্যাড করতে হয়? থিমগুলো তখন অ্যাড করতে হয় যখন আমি নিজের থেকে তৈরি করতে পারবো না। তো তখন আমি এরকম থিম একটা কিনে যে মাত্র $10 দেবো, মাত্র $10 কিন্তু। আমাদের এখানে বাংলাদেশে অনেক থিম ডেভেলপার আছে, এখানে হিউজ পরিমাণ। হাসিন হায়দার ভাই গেছিলেন না, নাম শুনছেন? হাসিন হায়দার ভাই এখানে হিউজ পরিমাণ থিম আছে, কিন্তু হিউজ পরিমাণ। তো এখান থেকে মনে এই থিমটা আমার ভালো লাগতেছে, ড্রাগ। আমি এটাকে লাইভ রিভিউয়ে ক্লিক করলাম, $29 দাম। যদি আমি চাই যে আমার উপর ইনভেস্ট করবো, এগুলো কিন্তু নিজের উপর ইনভেস্ট, নট অন্য কারোর উপর ইনভেস্ট না, এটা হচ্ছে নিজের উপর ইনভেস্ট। $29 দিয়ে কিনলেন, দেখেন আপনার কিরকম হবে, এটা কিরকম হবে, এইরকম হবে আপনার। তারা বলতেছে এরকম থিমগুলোর কালারগুলো হবে। এখন এই কালারগুলো থিমগুলোর মধ্যে কোন কালারটা নিতে চাচ্ছেন? আমি চাচ্ছি এইটা নেওয়ার জন্য, তাহলে ওটার উপরে ক্লিক করবেন। ওই থিমটা, এই যে ড্রাগ থিমটার অনেকগুলো মডেল রয়েছে, সেই মডেলের মধ্যে এটা একটা কালার মডেল। যে এইখানে আপনার কি থাকবে, ছবি থাকবে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে, এখান থেকে আপনার বড় হাতে একটা কোনো লেখা থাকবে। আর এই যে নিচের দিকে যখন আসবেন, আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করলেন, কত বছর যাবত কাজ করতেছেন, আপনার সম্পর্কে জানবে। দেখা যাচ্ছে এইরকম যেরকম এই যে অ্যানিমেটেড হচ্ছে না, এই সেম জিনিসগুলো আপনি পাবেন। দেখেন তো আপনি যদি এখানে $29 ইনভেস্ট করেন লাইফ টাইমের জন্য, তাহলে ভালো না? বুঝতে পারতেছেন? ভিসা কার্ড থেকে করা যাবে, দেখা যাচ্ছে। তো আমরা এটা নিলে এই যে তারপর এখান থেকে আপনি অ্যাবাউট সম্পর্কে এখানে ক্লিক করলে এখানে আসবে, তারপর রিজুম, আপনার সিভি থাকলে সিভি সম্পর্কে জানবে, এগুলো সব করতে। এইরকম আপনি থিম ফরেস্ট থেকে এসে আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পরে মূলত আমরা কি করবো, আমরা আমাদেরটা তৈরি করবো, তাহলে সুবিধা হবে। আমাদের যদি আইডিয়া না থাকে, থিম ফরেস্টে এসে আমরা এগুলো থেকে আইডিয়া নেবো। দেখুন এখান থেকে পিছন থেকে একটা অ্যানিমেটেড একটা কোনো কিছু আসতেছে, এগুলো যদি খুব সহজ, এগুলো একদম ইজি একটা। এই যে এগুলো সবগুলো সেম, কাছাকাছি, সবগুলো অ্যানিমেশন কাছাকাছি অবশ্য না, সবগুলো ফ্রি করতে পারবেন না। আপনার কোডিং শিখতে যদি টাকা লাগে তাহলে ফ্রি করতে পারবেন, যদি কোডিং করতে পারেন তাহলে ফ্রিতে করতে পারবেন। হ্যাঁ, আপনি ফ্রিতে করতে পারবেন না, খারাপ বলেন অবশ্য, ঠিক আছে। চ্যাট জিপিটি আছে না, আচ্ছা এইখান থেকে এসে ওয়ার্ডপ্রেস হেডার কোড, এটা আমার কাছে 2 দিন থেকে এরকম হচ্ছে, কারণ আচ্ছা এখান থেকে ইন্টার করুন। আপনাকে কিছু বলতে হবে না, ওয়ার্ডপ্রেস হেডার কোড তারা কি হবে মূলত না হবে সব কিছু আপনাকে বলে দিচ্ছে। লক্ষ্য করে দেখুন, আপনাকে সব কিছু বলে দিচ্ছে যে কোডটা কি হবে, হেডারে আপনি কিভাবে কোডটা লিখবেন। এখন আর ওই ডেভেলপমেন্ট করা কঠিন না, কেননা এরা আসছে এই বিষয়গুলো। অর্থাৎ PHP-তে কি হবে, আপনার HTML-এ কি হবে, আপনি যখন এইটা এখন যদি লিখে দেন ওয়ার্ডপ্রেস হেডার কোড বাই HTML, আপনি যদি এটা লিখে দেন, HTML দিয়ে যদি ইন্টার করেন, তাহলে যে ঘটনাটা ঘটবে, HTML কোডে তারা লিখে দেবে আপনাকে যে কি হবে, কি দিয়ে শুরু হবে, আপনার হেডার কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, সমস্ত বিষয়গুলো তারা লিখে দেবে যে তুমি এই বিষয়গুলো ফলো করো। এখন তারা লিখে দেবে, থিমটা লিখে দেবে, সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেবে তারা, মানে কোথায় কোথায় কি করতে হবে। দেখা যাচ্ছে এই যে হেড শুরু, মানে আপনি যদি লিস্ট দেন হেড গেটার দেন তাহলে কিন্তু হেড শুরু হয়। এই যে আপনি ডক ট্যাগ দিয়ে শুরু করতে হয় যে কোনো একটা ওয়ার্ডপ্রেসের একটা হেডার, আমরা HTML, তারপরে যে কিভাবে লিখবেন, কি আপনার কাস্টম কি হবে, আপনি কিভাবে ডেসক্রিপশন অ্যাড করবেন, কিভাবে হেড শেষ করবেন, এটা হেড শুরু, এটা হেড শেষ, এই যে হেড শুরু, এটা হেড শেষ, বুঝতে পারছেন? হেডার অংশ। এখন ফুটার অংশ দরকার, ফুটার
বডি অংশ দরকার, বডি। এখন ওই যে হেডার, ফুটার, বডি, অ্যানিমেটেড, তারপর আছে আপনি কোন কোন অংশগুলো খুঁজতেছেন সেই অংশগুলোর জন্য আপনি জেনে নিতে পারেন। এইটা এখন কেমনে করে জানবেন? এইটার জন্য আবার একটা পাশে একটা স্কুল আছে যেটার নাম আছে W3 স্কুল। W3 স্কুল, বুঝতে পারছেন? W3 স্কুলে এসে আপনি যদি চান ওয়েব ডিজাইন নিজের থেকে শিখতে পারেন, এখানে 1 টাকাও লাগবে না। এখানে হিউজ পরিমাণ ওয়ে আছে যেগুলো আমরা খুব সহজেই কমপ্লিট করতে পারি। লার্ন দ্য কোড, আপনি কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, জাভা, PHP, হাউ টু, W3, CSS, আপনি HTML থেকে শুরু করবেন। নিয়ম হচ্ছে HTML থেকে শুরু করা। এই যে HTML এসে HTML এর বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। W3 স্কুলে এমনভাবে কোডিংটা সাজানো আছে, যদি একজন মনোযোগ দিয়ে আগামী 2 মাস সময় দেয় এখান থেকে নিজের থেকে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে পারবে। তবে সময় দিয়ে করাটা মেন। কি কি নাম আছে? HTML হোম, HTML ইনস্ট্রাকশন, এডিটর, বেসিক, এলিমেন্টস, অ্যাট্রিবিউটস, হেডিং, প্যারাগ্রাফস, স্টাইল। এই যে স্টাইলটা কি রকম, ফরম্যাটিংটা কেমন হবে, কোটেশনটা কি, কমেন্টস কি, কালার কি, কোড কি, CSS কি, লিঙ্ক কি, ইমেজ কি, এইগুলো সবকে আপনি এখন এখানে যা লিখবেন HTML এলিমেন্টস এইটা আছে না, এইটা আপনি কপি করেন। দেখেন এলিমেন্টস এর মধ্যে কি দিছে H1 H2, মানে কি এটা হেডার 1 হেডার শেষ, আপনার প্যারাগ্রাফ শুরু প্যারাগ্রাফ শেষ। এখন আপনি যদি পড়তে না পারেন তাহলে এই যে নিচের দিকে আবার স্টার ট্যাগ রয়েছে যে এটা আছে মাই ফার্স্ট হেডলাইন। আমরা জানি হেডলাইন 6টা অংশে, H1 H থেকে একদম H6 পর্যন্ত, এটা হেডার 1 অর্থাৎ বড় হাতের লেখাটা হবে। এইগুলো আবার নিচের দিকে কোডিং করে দেওয়া রয়েছে যে দেখো তোমার এটা এইভাবে শুরু হবে, এটা যদি দাও এরকম হবে, এটার আবার কি রকম কাজ করবে সেটা আবার দেওয়া রয়েছে, অর্থাৎ সবকিছু অংশগুলো দেওয়া রয়েছে। যদি আপনি না বুঝেন আপনি গুগলে চলে যান, গুগলে চলে এসে আপনি এই চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, এখান থেকে এসে ওই HTML এলিমেন্টস এন্টার করুন, এলিমেন্টস গুলো কি কি সেই এলিমেন্টস গুলো সব বলতে আপনাকে দিয়ে দেবে। দেখুন ডক টাইপ HTML এবং আপনাকে HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, H1 প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। এখান থেকে আপনাকে তারা রেকমেন্ড করতেছে, বুঝতে কি প্রবলেম? তো এইটা কখন দরকার হবে আপনাদের? মাঝে মাঝে কোনো ক্লায়েন্ট এসে হঠাৎ করে রাত 2টা-3টার সময় বললো যে আমার একটা কোড এরর হয়েছে, ওকে জিজ্ঞেস করছে কি কোড এরর হয়েছে, আপনিও জানেন না, কিন্তু ওকে জিজ্ঞেস করবেন যে তোমার সমস্যা কোথায়। যদি বলে এই জায়গাতে, ওই নামটা লিখে চ্যাটজিপিটিতে সার্চ করে কোড বাই করতে পারবেন। এখন 90% বলে ভুল হবে, 100% যারা ওয়েব ডেভেলপার রয়েছে, যদি এখন নাসিম ভাইকে বাংলাদেশের টপ ধরেন, ওই নাসিম ভাই কিন্তু এখন চ্যাটজিপিটি হেল্প নেয়, বুঝতে পারবেন? আমার একটা কাজ 10 মিনিটের কাজ আমার 1 মিনিটে হয়ে যাবে, তাহলে আমার 10 মিনিট করার দরকার আছে? এখন বোকা ছাড়া কেউ করবে? বোকা মানুষ যারা তারা তো 10 মিনিটে কোডিং করবে, যে আমার শেখার দরকার আছে আমি শিখি, মানে আমার সামনে আছে আমি 1 মিনিটে করতে বলতেছি, আমি কপি পেস্ট করবো, এটাই নিয়ম। তো এটা একটা সুবিধা দিছে। এখন যদি আপনি এখানে লেখেন হাউ টু লার্ন, মারামারি ইংলিশ কি, হাউ টু কেন জানি আমার কেন ছেড়ে দিচ্ছে কেন সব সময় আজকে, হাউ টু লার্ন ওয়ার। দেখেন ওয়ার, আমরা ফাইটিং এর কথা বলছি, আপনাকে চ্যাটজিপিটিতে কেন মূলত এই যে ইয়ে করে দেয় হাউ টু লার্ন ওয়ার। আপনি যখন এই শব্দ লিখে সার্চ করছেন তখন আপনি কিভাবে ওয়ার মানে যুদ্ধ শিখবেন কিভাবে সেটাও বলে দিচ্ছে এখানে। তো এইটা এই ধরনের এই কাজের জন্য মানে এই যে এই শব্দগুলোর জন্য মূলত চ্যাটজিপিটি থেকে অনেকে কি করে না, মানে অ্যাপ্রুভ দিচ্ছেন অনেকগুলো কান্ট্রিতে। এখন যদি আপনি লেখেন যে হাউ টু মেক গান, কিভাবে বন্দুক তৈরি করে, এইটা লিখে যদি সার্চ করেন উপকার হবে না অপকার? বুঝতে পারতেছেন কেন অপকার? এখন এইগুলো আমরা দেখতেছি, যদি বলে ঠিক নয় আপনাদের জানা যান হাউ টু মেক, মানে কেন মূলত চ্যাটজিপিটিকে নিচ্ছে না, হাউ টু মেক এ গান। আচ্ছা ওটা এটা দেখুন, আই এম সরি, দেখুন I am sorry, but I cannot provide assistance or information on any illegal or harmful activities. এটা কিন্তু প্রথম দিকে এটা কিছু দেশ তাদের বিরুদ্ধে মামলা করছে, মামলা করার কারণে কিন্তু এই ইনফরমেশনগুলো চলে আসে, ইনক্লুড দ্য ক্রিয়েশন অর অ্যাসেম্বলি অফ ওয়েপন্স। ওয়েপন্স মানে কি অস্ত্রপাতি, যে যুদ্ধের যে জিনিসপাতি, এগুলো দিবে না। আচ্ছা আমরা যদি এখন দেখি আমারটাই থাকে নাকি না থাকে দেখে নেব, হাউ টু হ্যাক চ্যাটজিপিটি। কেন কি ব্যাপার আজকে আমার ছেড়ে দিচ্ছে কেন? হ্যাঁ চ্যাটজিপিটি এন্টার করতেছে। এখন তো চ্যাটজিপিটি মন মেজাজ গরম হয়ে যায়, আই এম সরি বাট আই ক্যান নট অ্যাসিস্ট উইথ দ্যাট। বুঝতে পারছেন কি ঘটনা ঘটেছে? আচ্ছা এই যে এই ঘটনা ঘটালেন না, এই এতটুকু কাজ করছেন। আচ্ছা আমরা একটু এখন আবার স্পেস দেব, ঠিক আছে? আরেকজন রেকমেন্ড করছে, কপি করলাম পেস্ট, এখান থেকে চ্যাটজিপিটি এখানে এন্টার করলাম, ও আই এম সরি বলবে অবশ্য,
কিছু করার নাই, মূলত ও নিজের নাম তো বলছে তো, বাট আই ক্যান নট অ্যাসোসিয়েট উইথ এনি ইললিগাল অর আনএথিক্যাল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং হ্যাকিং অর অ্যাটেম্পিং। দেখা যাচ্ছে? তো এখন এই যে আপনার হাসলেন, কিন্তু এটা তো দেওয়া যাবে না, মানে এই যে হাসির যে কাজটা হইলো এটা কিন্তু আপনি ভিডিও মেক করতে পারেন একটা। যদি চ্যাট জিপিটি নিয়ে সারাদিন যদি পড়ে থাকেন, শুধুমাত্র চ্যাট জিপিটি এটা একটা প্রশ্ন করবেন। এই মাঝে মাঝে কি যে রাফিন শাবাবের গেল না, রাফিন শাবাব ভাই, ওই যে রাফিন শাবাব নাকি রাফান শাবাব, রাফসান শাবাব ভাই। তো এই রাফসান শাবাব ভাই সম্পর্কে আমরা জিজ্ঞেস করি, রাফসান শাবাব কন্ডিশন না না না, ওই যে ডিভোর্স, এটা ওয়াইফ চলে গেছে, ওয়াইফ চলে যাবে তো ডিভোর্স হয়েছে, আমি শুনলাম ওর লাইফটা তো কিছু করে গেছে। বাট সরি লাস্ট নলেজ যে বলতেছে, দেখো আমি 2022 সাল পর্যন্ত শিক্ষিত হয়েছে, এরপরে এখনো দুঃখিত আছে। বুঝতে পারছেন? এই যে বলে দিচ্ছে, এই যে পাবলিক ফিগার ইজ দেয়ার রিসেন্ট ডেভেলপমেন্টস দ্য লাস্ট আপডেট আই কোন চেকিং রিজর্ভ নিউজ সোর্স। আচ্ছা, সে এখন দেয়নি অবশ্যটা, দিবে হয়তো। তো এখন সুশিক্ষিত হয়নি, তো এখন আছে, শিক্ষা পাইতেছে, পাওয়ার পর এটা দিয়ে দেয়। হ্যাঁ, এই যে এখানে দিয়ে রাখছে না, এটা এই যে বলে রাখছে, এটা নলেজ আপডেট ইন 2022 সাল তার নলেজটা আপডেট আছে, এই 2023 সালে এখন আপডেট গুলো সে পায়নি। ঠিক না, যেটা শুরু হয় সেটা মানে শেষ হয় না অবশ্যই, এটা চলবে। কিন্তু মেইন হচ্ছে কথা হচ্ছে যেটা আছে সেটা এটা থেকে আরো বেটার কোনো অপশন আসবে, আপডেট হবে। এটা দেখুন, এই যে এখানে আপগ্রেড নামক অপশন আছে না, এই যে আপগ্রেডে ক্লিক করলে এখান থেকে ফ্রি, আর এটা আছে প্লাস, মান্থলি $20। এইটা $20 দিয়ে যদি মান্থলি আপনার কিনেন কি সুবিধা হবে দেখুন। সুবিধা হচ্ছে আপনি যেগুলো এখান থেকে আপনাকে কিছু ভিজিবল করা আছে না, যেমন লিঙ্ক দেয় না, এখানে লিঙ্কটা আমাদের ফ্রিতে দিচ্ছে না। যখন আপনি আপগ্রেডে গিয়ে আবার কোনো কিছু সার্চ করবেন উইথ লিঙ্ক সহ তারা দিয়ে দেবে, কোন ওয়েবসাইট, কোন লিঙ্ক, ওই রিলেটেড কোন কন্টেন্ট আছে সব কিছু তথ্য দিয়ে দেবে আপনাকে। আপগ্রেড করলে ওইটা সুবিধা। তো এইভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটি অনেকগুলো সুবিধা অসুবিধা দিক আছে, W3 স্কিল, এবং এই যে আমাদের থিম ফরেস্ট যেটা নিয়ে কথা বললাম, থিম ফরেস্টে যাবেন, আইডিয়া নেবেন। স্যার চ্যাট জিপিটি অথবা যে গুগল ট্রান্সলেট করে যদি আমরা কোনো কন্টেন্ট লিখি, কোনো সমস্যা হবে না। এক্স্যাক্টলি স্যার, এটা এক্স্যাক্টলি আর্টিকেল যারা দেয় না স্যার, অনেক সময় আর্টিকেল ভুল দেয়। এটা স্যার এক্স্যাক্টলি আর্টিকেল কোথা থেকে আমরা সংশোধন করতে চেক করতে হবে। আর্টিকেল মানে ভুল দেয়, কে ভুল দেয়? চ্যাট জিপিটি তো ভুল দেওয়ার কথা নয়, স্যার আর্টিকেল স্যার মাঝে কোনো ভুল দেবে না। নিজে ভুল লিখতে ভুল দেয়। ইয়েস, আমি এটা বলতে চাচ্ছি, চ্যাট জিপিটিকে এমনভাবে সেট আপ করেছে, আমরা কি কমান্ড করতেছি তাকে, আমাদের কমান্ডের ভুল আছে, কমান্ডের ভুল হলে আর্টিকেল ভুল দেবে। আমি কি কমান্ড করতেছি তাকে, আমি বলবো যে যা কমান্ড করবো তাই। আর্মি আপনি শাসন দেখছেন না, আর্মির শাসন না, আর্মিরা যা বলে তাই না, সেনাবাহিনী আমাদের দেশে, অর্থাৎ ওরা কমান্ড ফলো করে বেশি। এইরকম একটা আর্মির মতো হচ্ছে একটা চ্যাট জিপিটি, আমি যে কমান্ড করবো সেটাই মানবে, অন্য কোনোভাবে সে যাবে না, মানে সামনের দিকে যাবে না। আমাদের কমান্ডে কোনো ভুল থাকে, হয়তো বা অ্যামিজ আর ওয়ার্ডারের জায়গায় আমরা অন্য কিছু একটা দিয়ে দিয়েছি, ওইটাই ভুল নিছে সে ভুলটাই যেহেতু গ্রামাটিক্যাল অনুযায়ী চলে আসে, এই জন্য সে ভুল নিছে। আপনি এই জন্য নিজে যে কমান্ড করতেছে, আমার প্রশ্ন করতে, সেই প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা যদি ঠিক থাকে ওর কাছে ঠিক আছে, ঠিক না থাকলে নেই। বুঝতে পারলাম? আমরা দেখুন এখান থেকে আমরা একটা তাকে প্রশ্ন করি, একটা সহজ একটা প্রশ্ন করে বুঝতে পারবো। চ্যাট জিপিটি কি কেটে দিচ্ছি আমি? কেন কেটে দিলাম কেন? আচ্ছা, এর মাঝে প্রশ্ন থাকলে বলুন, প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ বলুন। শর্ট 55 থেকে 60-65 ক্যারেক্টারের মধ্যে লিখে বলুন, এর বেশি যাওয়া যাবে না। শর্ট টাইটেল বেটার রেজাল্ট দেয়, লং টাইটেল ভালো রেজাল্ট দেয় না। শর্ট টাইটেল দরকার, এই জন্য আমি যতগুলো করেছিলাম 55 ক্যারেক্টারের মধ্যে করেছি, 50 থেকে 55 ক্যারেক্টার। বিটি আমি এতটুকু লিখলাম। এবং বিটি যখন লিখলাম তখন বিটিতে তারা কি বুঝছে দেখুন, কুড স্ট্যান্ড ফর ডিফারেন্ট থিংস ডিপেন্ডিং অন দ্য কন্টেন্ট। মানে বিটি মানে আমরা কি বুঝি? শিওর তো? এখন আমরা এখানে আবার বাংলাদেশ লিখি, এটা করলো। এখন বাংলাদেশ যখন লিখলাম, বাংলাদেশ লেখার সঙ্গে সঙ্গে তারা কি লিখলো, বাংলাদেশকে এখন বুঝতে পারছে। এখন যদি আপনি বলেন যে আমি বিডি মানে বাংলাদেশ বুঝি, আমি বিডি লিখবো, তাহলে হবে? এ বুঝছে এটা, এই বোঝে নেই চ্যাট জিপিটি। দেখুন আপনি বিডি মানে বাংলাদেশ বুঝতেছেন, বাট এখানে বাংলাদেশ মানে সে বাংলাদেশের সবকিছু লিখে দিল, অর্থাৎ এটা কি কারণে, কিন্তু এখানে বিডি মানে সে বুঝতে পারেনি। ক্লিয়ার? কেননা এর মধ্যে কিছু শব্দের ভান্ডার এখনো আছে, এখানে যত মিলিয়ন শব্দ দিয়েছে সেই শব্দগুলো এখন সব নিতে পারেনি, সেই শব্দগুলো এখন পারেনি সবগুলো। যেমন বাংলা শব্দ সবগুলো এখন দেওয়া হয়নি তাকে, অন্যান্য বিভিন্ন শব্দ এখন তাকে দেওয়া হয়নি। সব শব্দগুলো যখন দেওয়া হবে তখন আসবে এটা।
বাংলা শব্দ আমার, আমি যদি অ্যাক্সেস না দিই সবগুলো, ও কিন্তু নিতে পারবে না। মানে যে যে সাইটগুলোতে রয়েছে ওই অ্যাক্সেস নিতে হবে, তারপর সে দিতে পারবে। ওকে, তো আমরা কি করবো, আমরা এইভাবে করি, এখান থেকে প্র্যাকটিস করবো। এখন বসে বসে প্র্যাকটিস করবে, এখানে বসে প্র্যাকটিস করবে। স্যার ওইটা কানেক্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস বলতে এই যে এখানে প্র্যাকটিস করবেন, এখানে নিচে প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিস করবেন। যা যা কাজ আছে, হোমওয়ার্ক আছে, যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন আছে, সকলেই ভালো থাকবেন। কালকের ক্লাসে, আগামীকালকের ক্লাসে আপনারা প্রস্তুত হয়ে আসবেন। ক্লাসটা কীরকম, আমাদের কিছু প্রশ্ন থাকবে, আপনাদের প্রশ্ন করুন। প্রশ্ন নাম্বার 1, আমাদের এখান থেকে